আসছি। এই 5টি মজমুনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, এবং আমরা জানি এটা মক্কি সূরা হিসেবে অন্যান্য মক্কি সূরার মধ্যে যেমন আকায়েত নিয়ে আলোচনা করে, এই সূরার মধ্যে আলোচনা আকায়েত নিয়ে হবে। কথা বুঝতে পেরেছো ভাই? তো এই সূরায় সর্বপ্রথম আকায়েদের ওই প্রধান অংশটি, যে অংশটিকে আমরা বলি পরকাল, এই পরকাল নিয়ে প্রথম সূরায় আলোচনা হবে। দ্বিতীয় অংশের মধ্যে আলোচনা হয়েছে যারা এই আকায়েদকে বিশ্বাস করে নাই, এরকম কুখ্যাত কয়েকজন ব্যক্তির ইতিহাস তুলে ধরেছে যে তাদের পরিণাম এই দুনিয়াতেও খারাপ হয়েছে, পরকালও খারাপ হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, শোনো, আমি পৃথিবীতে ইজ্জত ও বেইজ্জতি, পরকালে উন্নতি ও অবনতি, এই দুইটার চাবিকাঠি ধন সম্পত্তির উপর রাখি নাই। এগুলো তো বিষয় আসবে আসবে না, যাবে যা আসবে না, আসবে যাবে না, এরকম। এটার উপরে ভিত্তি করে কোনো সময় সম্মান হয় না। মালের উপরে কোনো ব্যক্তির সম্মান হয় না, মালের সম্মান হয়। বস্তুর উপরে ভিত্তি করে কোনো ব্যক্তির সম্মান হয় না, বস্তুর সম্মান হয়। সুতরাং মূল সম্মান কি বস্তুর না ব্যক্তির? সুতরাং তোমরা যে ভুল বুঝে আছো, এই যে সমস্ত লোকগুলা তারা তাদের মালের সম্মানের জানার কারণে নিজের সম্মানকে মিটিয়ে দিয়ে পৃথিবীতে ইহকালে পরকালে পরাস্ত হয়েছে, তাদের পথে তোমরা অবলম্বন চলবে না। মূল সম্মান কিসের মধ্যে রয়েছে? কিসের মধ্যে? ব্যক্তি সম্মানের মধ্যে। সুতরাং ব্যক্তি সম্মান কখন হবে? ব্যক্তির সম্মান আসবে যখন ইনসাফ করবে, তখন সম্মান আসবে। যখন জুলুম করবে তখন তার বেইজ্জতি হবে। এই জন্য এরপরের মজমুনের মধ্যে কোন কোন কাজ করলে পরে ব্যক্তি সম্মান বেড়ে আসে এবং কোন কাজ করলে পরে ব্যক্তি সম্মান কমে যায়, সেই বিষয়টা আলোচনা করবে। সর্বশেষে পরকালের আলোচনা দিয়ে এই সূরাকে শেষ করবে। পরে পরকালটা কেমনভাবে হবে সেই আকৃতিটা এই সূরার মধ্যে কিছু আংশিক বর্ণনা করেছে, যা পূর্বে ইজা শামসু কুবিরত, ইজা সামান ফাতারত ধারাবাহিকভাবে করে আসছিল। এই 5টি বিষয়ে আলোচনা করে এই সূরাটা শেষ করেছে। সুতরাং যখনই পরকাল হয়ে যাবে তো 2 ভাগে বিভক্ত হবে, কিছু লোক জান্নাতি হবে, কিছু লোক জাহান্নামী হবে। কথা হয়েছে না ভাইয়া? এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দিলাম। চলো, বড়ই চমৎকার, বারবারই আমরা পড়বো, একবার পরে হবে না। এই তফসির একবার পরে কিছুই হয় না। এই যে সুযোগ পেয়েছো এখন 10 বার 15 বার 20 বার একই সূরা পড়ো, তখন তরিকাটা বসে যাবে। এবং আমি তো তোমাদেরকে একেবারে ধরে দেখাই দিচ্ছি, এটার নাম তাবির, এটার নাম তফসির, এটার নাম তফসির বিরওয়া, এটার তফসির মানকুলি, এটা তফসিরে গায়রে মানকুলি, ফিকরি, এই ধরে ধরে দেখাচ্ছি। এরপরে তোমাকে আবার পড়তে দেবো, কিতাব দিব, তফসির এই কিতাবটা পড়ো, তফসির ওই কিতাবটা পড়ো, এরপরে দেখা যাবে আরও বেশি চলে আসবে। তখন মনে হইব জানলেন একটা ধাঁচের তফসির, সেটা হলো মাহজুবকে কি করা? মাসকুর করা, এরা প্রকাশ করা। এই কাজ গাওয়ারটা উনি করেছেন। মফহুমি তফসির ইনি করেন নাই, বুঝেন নাই? এরাবিল কোরআন ইনি করেন নাই, এরাবিল হাদিস উনি করেন নাই, করলো 2-1 জায়গায় আংশিক তাবান। কথা বুঝাইতে পেরেছি? তাহলে এই তফসির পরেই কি জীবনের সব শেষ? সব তফসির পাওয়া যাবে না। এখানে যাহা 2টাই নিয়ে এখতিয়ার করেছেন। আর এটা পৃথিবীর নিয়মে। মনে করো তুমি এক কাজ তো সব একসাথে করতে পারবে না। তোমার প্লেটের মধ্যে 20টা খানা আছে, তুমি কয়টা খানা একসাথে খেয়ে পাবে? সবটা একসাথে খেলে কোনোটার মজাই পাবা না। তাহলে কি করতে হবে? তোমার রুচি অনুযায়ী যেটা তোমার কাছে বেশি প্রিয়, এটা তোমার আগে খেতে হবে, তাই না? এতেই ফুটে উঠবে তোমার রোগবোধ কোন দিকে আছে। এই খানার দস্তরখানে আমি তোমাকে চিহ্নিত করতে পারবো এই ছাত্র কী খাইতে ভালোবাসে। আর যেই মা সন্তানের খাদ্য দেখে নির্ণয় করতে পারে না আমার ছেলে কী খাদ্য খেতে ভালোবাসে, যোগ্য মা না, অযোগ্য মা। ছেলে ভাজা মাছ খেতে ভালোবাসে, পানি দিয়া ঝোল বানাই চেয়েছে, নে বাবা খা, অনেক উপকার, খাই না। হ্যাঁ, তো এই জন্য ভাইয়া ওস্তাদ তাকে বলে যে ওস্তাদ বুঝে আমার এই ছাত্রটার এই জিনিসটার মধ্যে তার দক্ষতা তেমনিভাবে ভালো আছে, তাকে এই কাজটা করে তাকে আগায় নিতে হবে। এই কাজ যদি কোনো ওস্তাদ না করে, আমি বলবো যে সে ওস্তাদ হওয়ার সালাহিয়ত নাই, ফিরতে সালাহিয়ত নাই। কৃত্রিমতার সাথে করতেছে, করুক, অসুবিধা নেই, করতে করতে আইসও করতে পারে। এবং ছাত্রদেরও উচিত যে ওস্তাদ তাকে এরকম শফিক ওস্তাদ যাকে যেইভাবে পথ নির্দেশন করেন সেই পথ মেনে নেওয়া। তার মানার মধ্যেই সফলতা, না মানার মধ্যে তার বিফলতা আছে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছো ভাই? তো চলো তাহলে আমরা এই সূরাটা পড়ি। সূরার প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। বুঝছেন না? হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, এই পর্যন্ত কসম, জবাবে কসম লা তুআযাবুন্নাল কুফফারু, লা তুআযাবুন্নাল কুফফারু, এই যা মাহজুব। এই যে মাহজুবটাকে মজকুর করে দিলাম।
এটা তোমার কোরআন শরীফে লিখে রাখো না, এই কোরআন শরীফটা তুমি আজীবন তিলাওয়াত করবা এবং সেখানে তোমার এই তফসিরটা হয়ে গেল। কোনো শব্দের জটিলতা অর্থ আছে সেটা তো আমি বলে দিচ্ছি। ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশ, লাইলিন জামা লায়ালিন, 10 রাত্রের কসম, ওয়াশাফি, জোরের কসম, ওয়াল বাত্রি, বেজরের কসম, ওয়াল লাইলি ইজা ইয়াসরি, সারা ইয়াসরি সেরায়াতুন, ওয়াল লাইলি ইজা ইয়াসরি, এবং সারা ইয়াসরি সেরায়াতুন চলে যাওয়া, গত হয়ে যায়, ওয়াল লাইলি ইজা ইয়াসরি, আর রাত্রর কসম যখন রাত্র কি হয়ে যায়, চলে যায়। এই 1 2 3 4 5টা কসম। 6 নম্বর হলো কসমের তাকিদ, হালফি দালিকা কাসামুন লিজি হিজর, এ কসামুন মৌসু কাফিন লিজি হিজর, এটা একটা তাফসীর। কাফিন, এই লিজি হিজরের মোতালেক কাফিনের সাথে, হইয়া কসামুনের সাথে সিফত, মৌসু সওয়াত মিলে খবর, মুক্তাদা মুআখার, ফি যালিকা খবরে মুকদ্দম। ইহার মধ্যে কি জ্ঞানী লোকের জন্য কসম রয়েছে, যথেষ্ট পরিমাণ কসম রয়েছে, কসমুন কাফিন, যথেষ্ট পরিমাণ কসম রয় নাই, কথা বোঝা নাই তো? ইহার মধ্যে কি জ্ঞানী লোকদের জন্য যথেষ্ট পরিমাণ কসম রয় নাই? এই এতটুকু পর্যন্ত একটা মজমুন পড়াইছি। এবার দেখো তফসিরটা আবার কিভাবে করি। এইটা আমি তোমাকে বলে দিয়েছিলাম, উকসিমু বিজুই সুবহি ইনদা মাতারাতিহি যুলমাতাল লাইলাতা, ফজরের কসম। আচ্ছা ভাই বলো তো কি ফজরের সময় কি হয়? অন্ধকার আসে না আলো আসে? মানে আলোর কসম। তাহলে যদি আমি ফজর শব্দ বলেছি কিন্তু ফজরের ভিতরে একটা মানা আছে, এই মানাটা আমার তাফাক্কুরের মাধ্যমে হাসিল হয়েছে। ফজর মানে আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আযামু লিল আজরি, ইসফিরার হয়, আলো হয়, সুন্দর হয়, পরিষ্কার হয়, অন্ধকার দূর হয়ে যায়, যা কিছু আছে সব কিছু দেখা যায়। এই যে এগুলো তোমার পেটের ভিতরে আছে, এই পেটের ভিতরে মুজমাল কথাকে খুলে বর্ণনা করার নাম এটা একটা তফসির। আর আজকে তফসির সম্পর্কে মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছে। কি বলেন ভাই, কেমন হয়েছে? তা আপনারা এরকম সুন্দর আলোচক হতে চান না? হ্যাঁ, অনেকে হাতে জোর আছে, চাপায় জোর নাই, হবে না। হাতে পায়ে সাফায় চোখে কানে সব জায়গায় যদি জোর সমান থাকে তাহলে এটা ফুল ফিট। শুনছেন? এক জায়গায় সব সুন্দর, নাকটা একেবারে নেপালি, সব শেষ, সবই সুন্দর, চোখটা একদম বিলাই চোখটা, সব শেষ, তাই না ভাইয়া? সবই সুন্দর, একেবারে সুন্দরের ভরা, কিন্তু খাটো, শেষ শেষ শেষ। সুন্দর কাকে বলে? বিশ্ব সুন্দরী কাকে বলে জানেন? কাকে বলে জানেন? সব কিছু একটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী যদি হয় তাহলে সে বিশ্ব সুন্দরী। অনেক সময় দেখা যায় কালো বিশ্ব সুন্দরী বলে, তো কালোর আবার পরিমাণ আছে, ওই পরিমাণ যদি পারে যায় তাহলে আবার সুন্দরী হয়, বিশ্ব সুন্দরী দিতে পারবে না। খায়রুল উমরি ওই আওসাত একটা মাপ আছে, বুঝাইতে পারছি কি? তো সুতরাং ভাইয়া আপনি আপনার জীবনকে ফুটাইতে হলে লিখতেও পারতে হবে, বলতেও পারতে হবে, পড়াইতে পারতে হবে, পড়তেও পারতে হবে, আখলাকও ভালো হইতে হবে, ইবাদতও ভালো হইতে হবে। এই সব কিছু মিলে আপনি সুন্দর। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, আমার আওলাদ ফরজনকে সবাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বানায় দেব। আমিন। এই দোয়া সবসময় করতে থাকবেন, দোয়া লেগে যায়, দোয়া লাগেই। এই তো বলছে একটা দোয়া করছে, আমার দোয়া একটা শোনাই। আমি যখন মেশকাত পড়ি, আমার উস্তাদ ক্লাসে মুফতি শফিজাব রহমতুল্লাহ আলাইহ দারুল উলুম করাচির আলোচনা করতেছিলেন যে দারুল উলুম করাচিতে 27 অথবা 28 অথবা 26 এই দিনে মুফতি আজম মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহ ইনি একাই 30 পারা তারাবিতে পড়তেন, একা পড়েন। ওখানে নিয়ম এরকম, পিছনে একজন ছোটোখাটো বড় মানুষ থাকে, আর হাফেজ সাহেব যে থাকে বড় থাকে, পড়ায়। ওই 8-9 বছর সামনে থাকে, তারপরে যে সে কারি সাহেব হয়। আর সেখানে হাফেজ সাহেবকে হাফেজ সাহেব বলে না, কারি সাহেব বলে। হ্যাঁ, ওখানে দেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ, কত বড় আলেম, এত বড় আলেম রোগী কয় কারি সাহেব। কারি সাহেব এটা একটা সম্মানের বিষয় ছিল, উপাধি ছিল। আর এখন এটা কি করে বলে? হ্যাঁ, উপহাস করে বলে, উপহাস করে বলে। যাক, এখন আমার আলোচ্য বিষয় হলো যেটা বলছিলাম, সেটা হলো কি বলতে চাইছিলাম, দোয়া করতেছে। দোয়া হয় দারুল উলুম করাচিতে, শহর থেকে অনেক হাজার হাজার মানুষ এসে ওই খতমে কোরআনের তারাবির দোয়ার মধ্যে শরীক হয়। আর দোয়াটা বড় শানদার হয়। কোরআনে কারীমে যত আয়াত আছে, রব্বানা, আল্লাহুম্মা, সব ওখানে তিনি বলেন, আবার হাদিস শরীফের গুলোও বলেন। মুফতি শফিজাব রহমতুল্লাহ এই দোয়ার মধ্যে খুব ইহতেমামের সাথে শরীক হন। আর মুফতি আজম শফিজাব রহমতুল্লাহ তৎকালীন সবচেয়ে বড় আলেম, জবরদস্ত আলেম, সুবহানাল্লাহ। তো এই অবস্থার মধ্যে আমি না, ক্লাস হুজুর বলছেন, মনে মনে দোয়া করতেছিলাম, আল্লাহ আমি যদি যাইতে পারতাম,
আল্লাহ তুমি আমার লয়ে যাও, এই দূরেই, আর কোনো কথা নাই। এই শুধু মনে মনে এতটুকু বলছে, আমার আল্লাহ শুনে নাই না, শুনে ফেলেছে। কেমনে যে আল্লাহ এটারে কেমনে করলো কেরামতি কইরা। আমি এদিক দিয়ে যাইতেছি গা, ভাই আত্মীয় স্বজন টানতেছে আমার ব্যবসায় যাওয়ার জন্য। দাওরা পরীক্ষা দিয়ে যায় ব্যবসায় বসেও গেছি। ব্যবসা করতে প্রথম মজা লাগে না, পরে মজা লাগাও শুরু হয়েছে। রমজান পার হয়ে গেছে, কি করবো না করবো, কি করবো, আরে ব্যবসায়ী করবো, আবার প্রতিদিন রাত্রে বস্তায় বস্তায় টাকা গনতে কি মজা লাগে, এই মজা এসে পড়ছে। প্রথম প্রথম খুব বিরক্ত লাগছে যে এত বছর কষ্ট করে কি করলাম, এখন কুয়েইতেছি। পরে এই যে জ্বালা শুরু হয়েছে, হইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আজীব কায়দায় ঘুরাইয়া গাড়াইয়া পরে আমার লেগেছে দারুণ করে দিতে। দেখছেন কারবার। পরে আমি আর ওই তারাবির কথা মনে নেই আমার আর। দেখেন তো কি কারবারটা। আমি তো গেছি, আবার দেশে এসে পড়ছিলাম, আবার গেছি, 7 রমজান চলে গেছে। পরে ওই 27 তারিখ তো আসছে, যে 27 তারিখে হাজার হাজার মানুষ দারুল উলুমের চারিদিক থেকে আসতেছে। মসজিদে জায়গা হয় না, বারিন্দায় জায়গা হয় না, মাঠে জায়গা হয় না, বিশাল বড় 90 একর জমি। শুনছেন? আর এর মধ্যে একটা একর জমির মধ্যে মানে কয়েক একর জমির ধরে চারিদিকে গোল করে বিল্ডিং, মাঝখানে মাঠ, মাদ্রাসা, মসজিদটা সামনের দিকে। কি যে চমৎকার একটা দৃশ্য। আল্লাহু আকবার কাবীরা। সব মানুষ জনে সব কিছুতে ভরা। আর এই মাদ্রাসার এই ওয়ালের পিছনে হলো মহিলারা। কি যে একটা আজীব দৃশ্য। ওই সময় আমার মনে হয়েছে, ওরে আল্লাহ, তুমি এরকম আস্তে দোয়াও শোনো, যার আগে অজু নাই, গোসল নাই, পানি নাই, কিছু নাই, কিচ্ছু নাই, তুমি এত এইরকম রহমান রহিম, তুমি এরকম দোয়া তুমি শোনো মালিক। তো একটা জোশ যে মারছে না, পরে যে কান্না আসলো, সুবহানাল্লাহ, শুকরান আল্লাহ, তুমি এত বড় মেহসান, মহসিনে আসিম। তুমি তো আমাদের কোনো ছোট থেকে বড়, বড় থেকে ছোট কোনোটাই বাদ দাও না। এই জন্য ভাই খায়েরের দোয়া সবসময় করতে থাকে, সারের দোয়া কখনো করতে হয় না। কারণ খায়ের যেমন কবুল হয়, সারও তো গিয়ে যায়, কবুল হয়ে যায়। পরে কি করবা? পরে আফসোস করে তো শেষ করতে পারবা না। এই জন্য মালিকে আজিমের কাছে সবসময় দোয়ার মধ্যে থাকো। দিনে কমপক্ষে 2 বার দোয়ার মধ্যে থাকো। একটা হলো মাগরিবের আগ মুহূর্তে, আর একটা হলো ফজরের আগে। এই 2টা সময়। এত লম্বা রাত্র, বাবারে বাবা, এত লম্বা রাত্র, ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়। তো আধা ঘন্টা আগে উঠে যাও, ওইটা মালিককে বলো, দেখবা ইনশাআল্লাহ তোমার জীবন কত সুখী হবে। তুমি কামাই করে এত সুখ পাইবা না। তুমি কইবা যে আমি জুয়ান আছি, কামাই করে এলাম, 10 টাকা কামাই করবো, 20 টাকা খরচ হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালু রহমান আলু এত রহমান রাহিম। ওই জন্য নিজের ভালাইয়ের দোয়া সবসময়, উঠতে বসতে চলতে ফিরতে। এইটা তো তোমাদেরকে কি বলবো, আমার যদি দেখতাম, আমার পাগল মনে করতাম। আমি সারাক্ষণ কইতাম, অকর রব্বি জিদনি ইলমা, অকর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সারাদিনই কইতাম। এটা আমার একেবারে ছিল। এমন মাঝে মাঝে ভুলে খাওয়ার সময় কইতাম রব্বি জিদনি ইলমা, রব্বি। এরপর মাঝে দোয়া করতাম, আল্লাহ তোমার কাছে তো কোনো ভান্ডার অভাব নাই, তো তুমি আমার বিশ্বাস না করলে আমার শরীর টরিল দিও না, আমার এলিম দাও। এত সুন্দর টুন্দর আমার লাগবে না, তোমার এলিম দিয়া দাও। আল্লাহ তোমার যদি লাগে, তোমার যদি কোনো হয়, তাই আমার মতো করে হাত পা লয়ে যাও গা, তারও আমার এলিম দাও। এটা কিসের আলামত? কাসির হ্যারিস। এলিমের প্রতি লোভ এত বেশি যে লোভের কারণে সৌন্দর্য আর মালের আমার কোনো দরকার নেই। এরকমও কইতাম, আল্লাহ আমার কোনো মাল দরকার নেই, তুমি আমাকে এলিম দিয়া দাও। তো যার ভিতরে এরকম এলিমের লোভ বাড়ে, হ্যাঁ, তো আর কোনো কিছু দেখে না। এই জন্য এখনও মাল চলে গেলে আমার তেমন কোনো আফসোস হয় না। প্রাথমিক মানুষ হিসেবে প্রথমে একটা ঝটকা লাগে, পরে বলি যে এটা তো, এই যে কদিন আগে আমার একটা পেটে বাচ্চাওয়ালা একটা দুমা মরে গেল। তা আমার খবর দিচ্ছে দুমা মরে গেছে। আমি কি এটা মরার ছিল, মরে গেছে, ফালাই দিয়ে আসো, খাই না, দুনিয়া মরবো, বাঁচবো, আইবো যাইবো, এরকম হইব, কোনোই নেই। যাওয়ার চলে গেছে গা। একটা হাঁস কিনে আনছি 2500 টাকা দিয়া, মরে গেছে গা, খুব মহব্বত করে আনছি, মরে গেল গা। আমার যে খবর দিচ্ছে মরে গেছে গা, আমি কইলাম না, মরছে মরছে, কী হয়েছে, এটা হায়াত শেষ হয়েছে, মরে গেছে গা, এটা না থাকার ছিল নাই। এগুলা দুনিয়াতে কোনো কিছু না। আসল জিনিস তো মালিকের সাথে মহাব্বত আর আল্লাহ পাকের রেজামন্দি, মাহবুবের রেজামন্দি, এটাই হলো আমার আসল ফুল। আমাকে ইলিম পাইতে হবে, আমি ইলিমের আসল। আর স্পষ্ট কথা, তলেবে সাদিক যে হয় সে কখনো মাহরুম হয় না, কখনো মাহরুম হবে না। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, কখনো মাহরুম করবে না আমার মালিক আসে। আর উনি তো দেওয়ার জন্যই তৈয়ার, দেওয়ার জন্য তৈয়ার। উদউনি আস্তাজিব লাকুম, ঘোষণা দিয়ে দিয়েছে, চাও আমার কাছে, আমি দিব, তাকে সারা দিব।
দুইটা টাইম একদম এহতেমামের সাথে দোয়া করবা। বছরের শেষ সময় এখন মাগরিবের আগে চলে আসবা, আইসা বৈশা উজু করে নামাজে ইন্তজার করবা, দোয়া করবা। এই সময় দোয়া কবুল হয় খাস সময়, আর এটা ফজরের আগে। দুটোটাই, এটা হলো গুরুব এশাম, ওটা হলো তুলু এশাম। এই সময় রহমতে এলাহিয়া মুতাওয়াজ্জে থাকে বান্দার দিকে। আবার মা বাইনাল খুতবাতাইনি, মা বাইনাল খুতবাতাইনি। আবার আরেকটা রাতে আছে বাদাল আসরি মিনাল আসরি ইলাল মাগরিব। এই দুইটা সময় শুক্রবার দিন বিশেষ দোয়া কবুল হয়। মনে থাকবে? মা বাইনাল খুতবাতাইনটা মনে থাকে না, গা ফেলে থাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ফজল আমার তবিয়তে বয়ে এসেছে। ইমাম সাহেব কখন মাঝখানটা বসবো ওই অপেক্ষায় থাকি, কারণ এই সময়টা তো একটা গুরুত্বপূর্ণ সময়। এইভাবে তুমি তোমার জীবনটাকে বানায় নাও ভাইয়া, একদম বিলকুল সালে হয়ে যাও, দেখবা তোমার কেমন ভালো লাগে। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, মনে এমন শান্তি, মনে যেন তুমি জান্নাতের ভিতরে বসে রয়েছো। তাহলে তুমি দেখো না ইব্রাহিম ইসলাম কেমন আগুনের ভিতরে বসে রয়েছে, অশান্তিতে না শান্তিতে। আবার বলে এরকম শান্তি বলে আর জীবনে পায় না। এইটা হলো আমাদের শান্তি। আর দুনিয়াদার আছে না, ওরা চারিদিক দিয়ে এসি লাগাইছে, হোঁ লাগাইছে, বোঁ লাগাইছে, টো লাগাইছে, আর ভিতরে আগুনের ভিতরে বেরিয়েছে। পার্থক্য বুঝতে পারো নাই? এটা আমি তোমাকে শব্দ শুনাইলাম, কিন্তু তুমি নিজে আস্বাদন করতে হবে। আমরা এই বড়দের সোহবতে গিয়েছি, গিয়ে একদম কাছে থেকে দেখেছি দুনিয়ার হাজারো পেরেশানি, আর উনারা কোনো পেরেশানি নেই, কপালে কোনো ভাঁজ পড়ে নাই। হা না, শাহী কম অতাফুর কি শাহী কম, শাহী কম মানে হলো শ্বাস, দীর্ঘ শ্বাস ছাড়া এবং দীর্ঘ শ্বাস নেওয়া। বেশি পেরেশানি হলে এগুলা নাই। ফি কুল্লি লমহাতিন ওয়া কুল্লি নাফাসিন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইটা আমাদের ওজিফা ভাইয়া। কি বলো ভাই, এই রাস্তায় চলবো না পেরেশানির রাস্তায়? তো এইটা আসার জন্য এখন থেকে দোয়া করে রাখো। দোয়া করতে 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 অভ্যাসে পরিণত করো। তখন কি হইব, কতক্ষণ মুসিবত আসবো, সাথে সাথে আল্লাহর দিকে রুজু। নিয়ামত আসবে, তাও কার দিকে রুজু? আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছো কত সুন্দর করে দিছে যে মুমিন বান্দা কি করবে? মুমিন বান্দা বলবে ইযা আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ঘোষণাটা যে উলাইকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তিনটা ডিগ্রি দিয়েছে, শুনছো ভাইয়া? সুতরাং মুসিবত আসলে কার দিকে রুজু হইতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তর্জমা তো তোমরাই বোঝো, বুঝো না ভাই? এই যোগ্যতারা হয়েছে, তোমার মেহনত করেছো একটা বছর, কত কষ্ট করছো ভাই। এই কষ্টে আমিও শরীক। খানায় কষ্ট করো, থাকায় কষ্ট করো, বাড়ি ঘরছে ত্যাগ করা কষ্ট করো, সব কষ্টর পরেও আল্লাহ যে তোমাকে এই একটা জায়গায় পৌঁছে দিয়েছে, মনের মধ্যে একটা প্রশান্তি দিয়েছে, না আমি একটা রাস্তা পেয়েছি, তাই না ভাইয়া? আল্লাহ আমাদের রাস্তাকে একেবারে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাতে হবে দাদা। তাই সেটা কেমনে আসবে? শুধু খালি এলিম পারলে হবে না, আমলেও ভালো হইতে হবে, আখলাকে ভালো হইতে হবে, লেখায়ও ভালো হইতে হবে, পড়ায়ও ভালো হইতে হবে। এই সব কিছুতে মিলে হইলে ইনশাআল্লাহ তুমি পুরা হয়ে যাবে। আর যাদের একদম পুরা হয় নাই, যেরকম হওয়ার কথা ছিল, তারা দোয়া এবং চেষ্টা অব্যাহত রাখো, এর মধ্যে ফুটে যাবে। ডিম আছে না, তাও দেজে না, একদিনে সবটি ফুটে না, ফুটাইও না, কারণ একদিনে সবটি ফুটাইলে পুষ্ট হবে না। আর আজীব গরিব তোমরা বাবা, এই মুরগি কোত্থেকে এই টেকনোলজি শিখলো? যখন পেটের ভিতরে বাচ্চাটা হয়ে গেছে না, তো এটা তো শ্বাস অক্সিজেন লাগবে, এটার ভিতরে তো অক্সিজেন পাবে না, একটা ছোট্ট করে ছিদ্র করে দেয় অক্সিজেন ছাড়ার জন্য। এত সূক্ষ্ম একটা ছিদ্র করে, এটা মানুষ টের পাবে না। তো ও কি করে? ও ছিদ্র করা পর্যন্ত মাস শেষ, ও এটার ভিতরে মুখটা বের করে নাড়া দেয়। নাড়া দিলে কি হয়? ছিদ্রটা বড় হয়, আবার নাড়া দেয়, আবার বড় হয়, আবার নাড়া দেয়, আবার বড় হয়, এবার মাথাটা বের করে ফেলায়, আবার নাড়া দেয়। নাড়তে নাড়তে নিজে বেরিয়ে হইব, মা জীবনও বের করে না। সুবহানাল্লাহ। যেই বাচ্চা নিজে বেরিয়ে না পারে, এই বাচ্চা যে বাঁচবে না, এই জন্য মা বাইরে করে না। তুই মরে যা, তোর আর দুনিয়াতে এসে লাভ নেই, জ্বালাবি তুই। তো ওস্তাদও দেখে কোন ছাত্রটা আসলে ভালো হবে, কোনটা ভালো হবে। তারপরও শফিক ওস্তাদ তো এইটারও আবার পালে, ল্যাংড়াটারই পালে, এই আশায় যে ল্যাংড়াটা ভালো হয়ে যাবো, আবার ভালো হয়েও যায়। কত দেখলাম, বললাম না যে আমি আবু করে এমন অনেক ছাত্র দেখছি, সর্বেকার পর্যন্ত সব ক্লাসে ফেল করে আসছে। সর্বেকার পরে যে হুজুরা রাগ করে গেছে, তোর আর পড়ায় লাভটা বেরো, মানুষের তৈরি গেছে। এই ফরিদাবাদ থেকে হয়ে গেছে। ফরিদাবাদের মাদ্রাসায় যেখানে সবাই ভর্তি নেয়, সবাই করে, যাত্রাবাড়ি মাদ্রাসায়, এটা মাদ্রাসা খোলা হয়েছে এই জন্য, এই মাকসাদেই।
যেখানে সবাই ইলম হাসিল করবে, এটা ঠিক আছে। সবাই যদি কোয়ালিটি নেয় তাহলে এই ছাত্রগুলো পড়বো কোথায়? তো সুতরাং ভাইয়া এইরকম ছাত্র ভালো হয়েছে, একদম ভালো, একটা সবার থেকে ভালো হয়ে গেল। কিন্তু জালেম এই পর্যন্ত এসে কোন জায়গায় দেখা করে নাই, কই আছে আল্লাহ জানে। 2007 না 2006 পড়ছে, মোল্লা খলিলদের সাথে পড়ছে। আল্লাহু আকবার। তো যাই হোক, অনেক কথা বলি এই জন্য যে মায়া লাগে, মহব্বত লাগে। এখন তোমাদের দেখলে আমাদের কাছে সাহস লাগে, মেহনত করছি, তোমরাও করছো, ফলাফল ভালো হয়েছে। আল্লাহু আকবার। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফালাইলের ফজরের কসম। ফজরের কসম মানে হলো অর্থাৎ আই উকসিমু বিদুওয়াত সুবহি ইনদা মাতারদাতি যুলমাতিল লাইলি, রাত্রের অন্ধকার দূরীভূত হওয়ার সময়, যখন আলো বের হয়ে আসে সকালের, এই সময়টার কসম। ওয়া লায়ালিল আশরিল মুবারাকাতি মিন আউয়ালিল হজ্জাতি, 10 রাত্রের কসম। আচ্ছা 10 রাত্র কোনটা? জানুয়ারির 10 রাত্র, জানুয়ারির 10 রাত্র। ওই যে দেখো না জানুয়ারির দল কি করা শুরু করছে, বুঝছো? জানোয়ার চিনো? যেগুলো হাইওয়ান, হ্যাঁ, পশু। শিশু হত্যাকে কয়টা করতে হইব, নারী হত্যা করতে হইব। আমার নিজ জীবনে বাঁচতে হইলে আমার কি করতে হইব? শিশু হত্যা করতে হইব, নারী হত্যা করতে হইব, জুলুম করতে হবে, ঘর বাড়ি ছাড়া করতে হইব। আল্লাহ কয় বাবা ওস্তাদের মায়ের শেষ রাত্রে, শুনছেন? এখন বাড়িঘর ছাড়া না বাড়িঘর বিডা ছাড়া? বিডা ছাড়া, তাও কি বিডাও রাখে নাই, বিডাও ফুইরা ছাই কইরা কুঠি কুঠি মিলিয়ন দামের শৌখিন বাড়িঘর সব কিনে দিতেছে গা। কালকে রাত্রে পর্যন্ত হাল ছেড়ে দিছে, কয় না আর মোকাবেলা করা যাবে না। এখন কি জানি বললো, অদৃশ্যের শক্তি যদি আমাদেরকে সহযোগিতা করে, তাও কইব না আল্লাহ শক্তি। এরা আবার আহলি কিতাব দাবি করে, এরা বলে আবার ইসাই। আল্লাহ কয় না, কি কয়? অদৃশ্যের শক্তি যদি আমাদেরকে, কিন্তু অদৃশ্য তো গরম, 100 বেগে বাতাস চলছে কালকে, মানে ঘন্টায় 100 মাইল দূরে যাবো বাতাসে। মানে বাতাস 100 মাইল দূরে, মানে বাতাসের স্পিডটা হলো এরকম। এটা মাপার একটা সিস্টেম আছে না, মনে করো এর বক্সিনটা 100 কেজি, তো 100 কেজি বক্সিন কেমন, মানে একটা ইয়ের মধ্যে এটা মারলে এটার স্পিড এবং ওজনটা কতটুকু হবে ওটা পাওয়ারে ওঠে। এইভাবে বাতাস দৌড়িতেছে। আবার কি শীতের দিন না, বৃষ্টিতে সব গাছ শুকায় রয়েছে, তাহলে জ্বলতে অসুবিধা না সুবিধা? খুব সুবিধা। আবার আগুন করতে গেইতেছে মাটির নিচে থেকে, সুবহানাল্লাহ। তো পানি দিব কই? পানি দিয়ে তো গুলাই দিতে পারে না। আবার হেলিকপ্টারটা পানি দিতেছে, পানি ওই শুকে যায়, নিচে আসার কি পায় না, সুযোগই পায় না। সুবহানাল্লাহ। গ্যাস দিতেছে, গ্যাসও শেষ, ওই জায়গায় গ্যাস শেষ। যেই গ্যাস স্বাভাবিকভাবে বড় আগুনের মধ্যে দিলে সেকেন্ডের মধ্যে আগুন নিভে যায়, সেই গ্যাস কাম হয় না, নিচে যেতে পারে না, হেয়ার কারবার উপরে থেকেই। এখন ভয়ে চলে গেছে গো, হেলিকপ্টারে ধরে লেব লেলিহানে। এখন তারা জীবনের ঝুঁকি নিয়েও করতেছে, কিন্তু সব এই যে ফায়ার সার্ভিসে যারা আছে এরা হাল ছেড়ে দিচ্ছে, বলছে না আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। আমারই হইলো যে দোয়া হইলো যে একদম পুরা আমেরিকাটা জ্বলে যাক, ওরা যেন ভিক্ষুক হইয়া সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশে ভিক্ষা করতে আসে, এরপর ওকে ভিক্ষা দিব আল্লাহর জন্য। হ্যাঁ, কোনোতে নাজেলা সবাই মস্ত বানানো, ইমাম সাহেব লাগাও, জোরসে লাগাও, জোরসে লাগাও। কি পরিমাণ জুলুম করে সারা পৃথিবীকে অস্থির করে রাখছে। আল্লাহ শক্তি দেয় কিসের জন্য? পরীক্ষার জন্য। আবার দুর্বলতা দেয়, সেটা কিসের জন্য? পরীক্ষার জন্য। সবাই তো আমরা পরীক্ষার হলে আছি। এবং 10 রাত্রের কসম। এবার প্রশ্ন হলো 10 রাত্র কোন 10 রাত্র? অস্পষ্ট কথা কয় না তো। এখন এটাকে তাইন করা, এটার নাম তাফসীর হয়েছে। 10 রাত্র, জানুয়ারি 10 রাত্র, ফেব্রুয়ারি 10 রাত্র, ডিসেম্বরের 10 রাত্র, জিলহজের 10 রাত্র, অথবা মুহররমের 10 রাত্র, অস্পষ্ট না? এই অস্পষ্টটাকে জি ইহতেমালটাকে ইহতেমাল বাদ দিয়া তা ইউনুল ইহতেমাল করে দেওয়া, এটা একটা তাফসীর। এখন 10 রাত্র হুজুর, এত 10 রাত্র এত মর্যাদা, এত কিছু যে আল্লাহ পর্যন্ত কসম করেছে, ওই 10 রাত্রে আমি জেগে থাকতে চাই। কোনটা? কয় তা তো জানি না। মাসের শুরুতে 10 রাত্র, না শেষে 10 রাত্র, না মাঝখানে 10 রাত্র? কেউ কয় লাইলাতুল কদরের, রমজানের শেষের 10 রাত্র। আয়োজনে কয় না মাসের শুরুতে 10 রাত্র রমজানের, আয়োজনে কয় মাস, কয় না এই মাসেই না,
আরেকজন আরেক তফসির করেছে। তাহলে এখন দেখতে হবে কোন তফসিরটা সঠিক। চলো এবার যাই। ওয়াল্লায়ালিন আশরি আই মিন আউয়ালি জিল হাজ্জাতি, এই জিল হজের 10 তারিখ। লিআন্নাহা ইয়ামুল ইশতিগালি বিল আমালি হাজ্জি, কেননা সেটা হজের আমলের সাথে সম্পৃক্ত। রোজা এটাও একটা ইসলামের রোকন, হজও একটা ইসলামের রোকন, তবে রোজার চাইতে হজের পাওয়ার বেশি। শুনছেন এবার কেন পাওয়ার বেশি? কথা কয় না তো। আসল কাম তো বেটা মাসুকরে পাওয়া, মাসুকের সাথে সাক্ষাৎ হওয়া, মাসুর সাথে কথা বলা। আর এই যাকে আগে যা কিছু আছে সব কিছু মাসুকে পৌঁছা পর্যন্ত ওয়াসাইল। আর রমজানের মধ্যে আল্লাহ কয় আয়ো 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 আমার হাতে একে সরাসরিভাবে আমার কুদরতটারে তুমি দেখে যাও, আমার ঘরে আসো, আমার ঘরে আসো, আমি মাসুক হইয়া তোমার আশেকে ডাক দিছি, সুযোগ করে দিছি, আয় পড়ো। তো কে যেতে পারে? সবাই যেতে পারে না। যাকে মাসুকে কি দেয়, অনুমতি দেয়, সেই মাসুকের ঘরে ঢুকতে পারে। এই জন্য দোয়া করতে থাকেন সবসময়, ও মাসুক আমার একটু কি কও, ডাক দাও, সুযোগ করে দাও। শুনছ? তলবই তো, আমি তো বললাম তালেবে সাদেক কখনো মাহরুম হয় না। আমার ভিতরে একবার এমন জ্বালা উঠলো, বাইতুল্লাহ যাইতেই আমার, যদি মরে জায়গা তাহলে আরকান ইসলামের 4টা রুকুন আদায় করলাম, আর বাকি তো আদায় করতে পারলাম না। আমি যদি মরে যাই তাহলে তো আমি নাকিস ইসলাম রয়ে গেলাম। আল্লাহ আমার যাইতেই আমার ব্যবস্থা করে দাও। আমার কাছে নাই টাকা, ক্যাশ টাকা নাই, জায়গা জমিন আছে কোটি টাকা, কিন্তু ক্যাশ টাকা তো নাই। মাওলানা সাহেব মানুষ বেতন পায় 4000 টাকা, এর মধ্যে খানায় চলে যায় 1200 টাকা, ঘর ভাড়া জায়গায় 2100 টাকা, আর থাকলো কয় টাকা? কথা কয় না, হিসাব করতে পারো না। 700 টাকা হলো আমার পেট আর ফিটের খরচ। কেমনে চলমু? ওই যে বড়দের কাছে গেছি, যাই দেখে আইসি, হুজুর আপনারা কেমনে চলেন, আপনার কত ওজিফা এমনে কেমনে চলেন? তোকে আমরা আল্লাহর কুদরত দিয়া চলি। সুবহানাল্লাহ। কুদরতি খাজানায় কমি আছে না বেশি আছে? বেশি আছে না অনেক বেশি আছে? অনেক বেশি আছে। আমাদের জরুরত পুরা হয়েও আবার এই যে কয়দিন পরে যাইয়া, বছরের কয়দিন পরে গিয়ে টাকা জমা হয়েছে, 5000 টাকা জমা হয়েছে। এখন আমরা দুইজনে মিলে পরামর্শ করছি এই 5000 টাকা কী করবো। তো আহলিয়া কয় আপনি এক কাম করেন, এরা জাকাত দেন। আমি কই জাকাত কওয়া যাবে নেই তো? কয় দেন, আল্লাহ আপনি আরো বরকত দিয়ে দিব। পরে এরা জাকাত বের করছি। সুবহানাল্লাহ। তো জাকাত দিলে কমে যায় না বরকত হয়ে যায়? বান্দা হুকুম আদায় করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাযা দেবে। মালিকের কাম করবে, মালিক বেতন এমনি দিবে, ভালো করে কাম করলে ভালো করে বেতন দিবে। এই জন্য ভাইয়া আমার আর তোমার কাম হলো, আচ্ছা এই তফসির করে নেই তো। সুতরাং ভাইয়া আমার তোমার কাজ হলো আহকামকে পুরা করা, আর আল্লাহর কাম হলো বান্দা তার জরুরতকে পুরা করে দেবে। বান্দার সব জরুরতকে পুরা করার জিম্মাদারি কার? তো সুতরাং আলেম হয়েছে না, ভয় পাইও না। আমাকে আকাবেরা এমনি চলছে, বেতন ছাড়াই চলছে। বহুত আকাবের আছে যারা 1 পয়সা বেতন নেয়নি। হিন্দুস্তানে দাঁড়ালাম দেওবন্দের এক ওস্তাদের কাজ ইমামতি করতো, দেওবন্দ পরে তো ইমামতি করতো। দেওবন্দে 70 পয়সা, 80 পয়সা, 50 পয়সা ওজিফা। আর মসজিদে দিব 2000 টাকা, 1000 টাকা, অনেক না, অনেক টাকা। এরপরে হুজুরের কাছে আবেদন করছে, হুজুর অনেক দিন তো আপনি টাকা ছাড়া পড়াইছেন, আমাদের খারাপ লাগে, আপনার ঘর বাড়ি পোলামাই আছে, আমরা চাই আপনারা একটু ওজিফা দিতে। পরে প্রথম দিন দিছে দমক, দ্বিতীয় দিন আবার আইসে পরে। এরপরে কয় আমি আল্লাহর জন্য একটা কাম করি, আর আপনার এর মধ্যে ভেজাল লাগাইতেছেন। কার জন্য করি? আর আপনারা কি করতেছেন? ভেজাল লাগাইতেছেন। আর দাইলে আপনার লাগে নামাজই পড়া মনে যা ভেজালিয়া নামাজ পড়াই না। সারা দেব এই ভেজালিয়া ইবাদত করি না। পরে পরে আর সাহস পায় নাই, দিতে পারে নাই। শুনছেন তো? আমরা এইভাবেই চলবো, আমাদের তরিকা এটাই, আমরা আল্লাহর কুদরত দিয়া চলি। কি দিয়া? আর জেনারেল শিক্ষিত যারা, এরা কই নিজের পায়ে না দাঁড়াইলে কি আর বিয়া? আগে হ্যাঁ নিজের পায়ে দাঁড়াক, নিজেই খায় আরেকজনের কাছে, আবার আরেকজন লয়ে লইব। আর আমরা কি বলি? আমার আল্লাহ বলেন বিয়া করো, তাহলে 2টা ভাগ্য একসাথে মিলবো, এরপর আল্লাহ বরকত দিয়ে দিব। এই জন্য ওলামায়ে কেরাম তাড়াতাড়ি বিয়া করে নেন। সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রের কসম। কয় রাত্রের? 10 রাত্রের কসম। লিআন্নাহা আইয়ামুল ইশতিগালি বিআমাল হাজ্জি, হজের আমলগুলা এই 10 দিনের মধ্যে করা হয়। ক্বালাল মুফাসসিরুনা আকসামা তাআলা বিল ফজরি লিমা ফিহি মিন খুশুইল কলবি ফি হাযরাতির রাব্বি।
মুফাসসিররা তাফসীর করেছে যে ফজরের কসম কেন খেয়েছে, এই সময়টার মধ্যে মানুষের দিল অত্যন্ত নরম থাকে, সারাদিন ঘুমাইছে, রেস্টের থেকে ওঠে আরাম পায়া, এই যে মনটা কী থাকে, ভালো থাকে, এই জন্য একটা খাঁটি সময়ের কসম খেয়েছে। 2 ওয়ালায়ালিন আশি আয় বিল্লায়ালিল ফাদিলাতিল মুবারাকাতি হিয়া আশারাতু জিল হাজ্জাতি লিআন্না আফজালু আইয়ামিস সানাতি, কেননা এই 10 দিনটা হলো বৎসরের সবচেয়ে সেরা সময়। কারণ প্রশ্ন করবেন তাহলে রমজান এটা কোথায় যাব, সেটা পরে কইতাছে, এই 10টার আগে শ্রেষ্ঠ সাবিত করে নেই। কামা সাবাতা ফি সহিহ বুখারী, যেমন সহিহ বুখারীতে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বা ইলাল্লাহি ফিহিন্না মিন হাদিল আইয়ামি ইয়ানি আশরাতি জিল হাজ্জাতি ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাওয়ায়াত বুখারীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলে সলে এই দিনের মধ্যে থেকে বেশি আর কোনো দিন হতে পারে না। বলছে সেটা কি, বলছে জিল হাজ্জা, আশারা জিল হাজ্জা। বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ কয় না, রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি বিযালিকা শাইউন। হ্যাঁ, হতে পারে ওই ব্যক্তি যে জান মারলে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, যে শেষ আর ফিরে আসে না, এই ব্যক্তি এই সমকক্ষ হতে পারে এই 10 দিনের ভিতরে আমলকারী সমান, এছাড়া আর কেউ হতে পারবে না। তাহলে বোঝা গেল এই 10 দিনের আমলের গুরুত্ব কম না অনেক বেশি, এইটার কসম খেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনে চলাচলভাবে আমল করার, সরাসরিভাবে বেশি করে আমল করার তৌফিক আতা ফরমান। আমরা খুব সচেতন থাকবো। জিলহজের প্রথম চাঁদ ওঠার পর থেকে নিয়ে আমি ইবাদত বন্দেগীকে, সেখানে হাদিস অনেক রয়েছে যে ওই দিন একদিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান, এবং লাইলাতুল কদরে রাত্রে জাগরণ করা লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করা সমান। তাইলে কয়টা লাইলাতুল কদর পাওয়া যাবে? 10টা। সুবহানাল্লাহ। তো সুতরাং এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ওয়াশাফি ওয়াল বাতরি, সফন মানে হলো জোর, আর বাতর মানে কি বেজোর। জোরের কসম, বেজোরের কসম, এইটাও একটা অস্পষ্ট কথা। জোর আর বেজোর দিয়ে কি দরকার, আমরা জোরের কসম খাওয়া দরকার। পৃথিবীতে যা কিছু আছে খলাকনা কুল্লা শাইইন আজওয়াজা, সব কিছুরে কি বানাইছে, জোড়ায় জোড়ায় বানাইছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ হইলেন কি বেজোর। তাইলে আল্লাহর কসম মানে খালেকের কসম আর মখলুকের কসম, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর কসম হয়েছে। কথা বোঝা নাই? তাইলে এটা একটা বড় মার্কা কসম না, কিছুই বাদ দেয় নাই। আল্লাহু আকবার কাবীরা। আয় উকসিমু বিল সাওজি ওয়াল ফারদি মিন কুল্লি শাইইন কাআন্নাহু তাআলা আকসামা বিকুল্লি শাইইন লিআন্নাল আশিয়া ইম্মা সাওজুন ওয়া ইম্মা ফারদুন। বুঝেছো কথা? পৃথিবীতে যা আছে হয়তো জোড়ায় হবে আর না হলে বেজোড়া। আও হুয়া কসমুন বিল খালকি ওয়াল খালিক, এই যে আরেক তাফসীর, হয়তো তোমাকে এদিকে দেখো এটার কসম খেয়েছে হয়তো খালেকের অথবা মখলুকের। প্রথম কথা আমি বলেছিলাম এটা, যে হয়তো ইম্মা জওজুন ইম্মা ফারদুন, পৃথিবীতে হয়তো জোড়া আর না হলে বেজোড়া। কথা কয় না তো? তার থেকে বেরিয়েছে আল্লাহ হলেন বেজোর আর পৃথিবীর সব হলো কি বেজোর। তো দুইয়াকে আল্লাহ তাআলা কসম করেছেন বিল খালিকি ওয়াল মখলুকি। চলো, ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন বিত্রুন আল মখলুকু যাকারুন ওয়া উনসা শফিউন। আল্লাহ তাআলা হলেন একা, আর যত মখলুক আছে এটা জোর, হয়তো মুযাক্কার আর না হলে মুআন্নাস। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওয়া হাদাল কওলু রুবি আন মুজাহিদুন ওয়া ইবনে আব্বাস, এই যে তাফসীরটা করেছে এটা মুজাহিদ ইবনে আব্বাস করেছে। আর রুবি আন ইবনে আব্বাস আইজান আন্না শাফা ইয়ামান নাহারি লিকাউনিহি আশির। আবার ইবনে আব্বাস থেকে আরেক রওয়ায়াত আছে, ইনি বলেন শফিউন মানে হলো ইয়ামুল আশির, যেহেতু 10 রাত, 10 রাতের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ রাত হলো কোনটা? ইয়ামুল আশির, 10ম রাত্রটা। লিকাউনি আশির আল বিত্রু ইয়ামু আরাফাতা, আর বিতের থেকে উদ্দেশ্য হলো ইয়ামুল আরাফা। কেন? লিকাউনিহি তা আছে, সেটা হলো বিতের বেজর। তাইলে 10 রাত্রের জোর রাত্র হলো কবে? 10মে। বেজর রাত্র হলো কবে? 9 তারিখে। তাইলে এর থেকে হলো ইয়ামুল আরাফাতা। অজর আকওয়াল মুখার কাসিরাতুন গায়রা হাজা, আরও অনেক কৌল বর্ণিত আছে, সেটা এখন আর দরকার নাই। 2টা তাফসীর আমরা শিখলাম, একটা হলো জোর এবং বেজোর, সরাসরি থেকে বেরিয়েছে, পৃথিবীতে সব জোর আর আল্লাহ হলেন বেজোর। আবার এও বলে যে আল্লাহ খালেক বেজোর আর বাকি সব কি মখলুক সব জোর। আবার এও বললাম যে সফন থেকে হলো ইয়ামুত তা আছে, ইয়ামুল আশের, আর বিতুন থেকে ইয়ামুত তা আছে। ওয়ালাইল ইজা ইয়াসর, রাত্রের কসম যখন রাত্র চলে যায়। ওয়ালাইল ইজা ইয়াসর, এবং রাত্রের কসম যখন রাত্রে কি হয়ে যায়? চলে যায়, গত হয়ে যায়, এর কসম। আল্লাহু আকবার। আয়ুকসুমু বিল্লাইলি ইদা ইয়ামজি বিহারকাতিল কাউনি আজিবাতি আর তাকয়ীদু বিসুরআনিহি লিমা ফিহি মিন উযুহিল দালালাতি আলা কামালিল কুদরতি ওয়া উফুরিন নিয়ামাতি। রাত্র চলে যায়, এটার কসম খাওয়ার কি আশ্চর্য কি হলো? আশ্চর্য হলো রাত্র চলে যাওয়ার পরে সব কিছু সামনে বেশি আসে। তাহলে রাত্র আর অন্ধকারকে সরানো এটা কি মানুষের দ্বারা সম্ভব, না কাদেরের মতলব দ্বারা একমাত্র সম্ভব?
এর প্রকাশ ঘটিয়ে দিয়েছে। ফাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, ইহার মধ্যে বা উহার মধ্যে জ্ঞানী লোকের জন্য রয়েছে যথেষ্ট পরিমাণ কসম। ইয়ানি নসিহাতুন কাবীরাতুন কাবীরাতুন, এই সব কিছুর, এই সব শক্তির সব চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। যে আল্লাহ, শোনো ভাই, ফজর আইনা দিতেছে, মানে অন্ধকারকে সরায় আলো আইনা দিতেছে, যে আল্লাহ 10 রাত্রকে 10 দিনকে আইনা দিতেছে, যে আল্লাহ জোর ও বেজরকে করে, যে আল্লাহ রাত্রকে সরাইয়া দিন নিয়ে আসে, এই আল্লাহর যদি ক্ষমতা নাই আবার পুনরায় উঠাইতে? এগুলা সব আদম থেকে ওজুদে আনতেছে না? তো যে আল্লাহ আদম থেকে ওজুদ করতে পারে, সে আল্লাহ বুঝি আদা করতে পারবে না? না পারবে? এই কসমের জবাবটা হলো লা ইউআযযিবুন্না আল কুফারা, অবশ্যই কাফেরদেরকে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। কথা বুঝে আসছে তো ভাই? কথা বুঝে আসছে? আই হাল ফিমা যুকিরা মিনাল আশিয়াই কসমুন মুনাক্কাউন লিযি লুব্বিন ওয়া আকলিন, আল ইসতিফামু তাকরিরিয়ুন লিফাখামাতি শানিল উমুরি আল মুকসাম বিহা। এগুলার বরত্ব বোঝানোর জন্য এখানে ইস্তিফামে তাকরিরি হয়েছে। কানু ইয়াকুল ইন্না হাযা লা কাসমুন আযীমুন ইনদা যিল উকুলি ওয়াল আলবাবি, বুয়া কি এই কথা বলেছে যে জ্ঞানী লোকের কাছে, জ্ঞানী লোকদের কাছে এটা একটা মহান বড় একটি কসম। ওমান কানা যা লুব্বিন ওয়া আকলিন আলিমা আন্না মা আকসামাল্লাহু আযজা ওয়া জাল্লা বিহি মিন হাযিল আশিয়া ফিহা আজাইবু ওয়া দালাইলু তাদুল্লু আলা তাওহীদিহি ওয়া রুবুবিয়্যাতি ওয়া হুয়া হাকীকুন বিআন ইউকসামা বিহি লিদালালাতি আলা ইলাহিল খালিকিল আযীমি। বুঝছো ভাই? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কামেলা দালালত রয়েছে এই কসমগুলোর মধ্যে। কারণ এই কওনি জগতের মধ্যে এই পরিবর্তনটা একমাত্র কে করে? আল্লাহ করেছে। কলাল কুরতুবী, এই যে মুফাসসিরে কোরআন কুরতুবী, কথা হয় না তো, কে? কুরতুবী। কদ ইউকসিমুল্লাহু বিআসমাহি ওয়া সিফাতিহি লিইলমিহি ওয়া ইউকসিমু বিআফআলিহি লিকুদরাতিহি। আল্লাহ দুইভাবে কসম খান, কখনো কখনো আল্লাহ তাআলা তার জাতি নামদা কসম খান, কখনো তার সিফতি নামদা কসম খান, আবার কখনো তাআলা আল্লাহ তাআলার এক একটা কর্মের মাধ্যমে কি খান? কসম করেন। হ্যাঁ, বিআফআলি কুদরাতিহি কামা ক্বাল্লা তা ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা। শুনছেন নি? ওমা খালাকাল যাকারা, মান খালাকাজ যাকার উনসা, যিনি যাকার এবং উনসাকে সৃষ্টি করেছে তার কসম। তার মানে কি? তার আফআলের কসম। কথা কয় না তো? কথা কয় না তো? জবাবে কসম এখানে মাহজুব। আয় ওয়া রাব্বি হাযাল আশিয়া লা ইউযিবুন্নাল কুফারা, যেটা আমি আগেই বলেছি। উনজুর রুহুল মানি লিল আলুসি, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এই জবাবে কসমটাকে মাহজুব উল্লেখ করে দিয়েছেন। তাহলে এই তাফসীরটা হলো আল মাহজুফু আল মাযকুরু বিল জোরে বিল মাহজুফি, এই তাফসীরুল বিল মাহজুফি মিনাত, কি হয় উল্টা হয়ে যায়? হ্যাঁ, মাহজুফ বিল মাযকুর, বাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, এইবার কাফের কারা আছে তাদেরকে আযাব দেওয়া হবে। তাদের ঐতিহাসিকবিদদের কিছু ইতিহাস উল্লেখ করা দরকার। এইবার কোরআন তারিখ বর্ণনা করে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। সুবহানাল্লাহ। এইবার ইতিহাস আমরা নাম শুনছেন, আদ জাতির, সামুদ জাতির, এরা না আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছিল, পরে রাখছে না কোমর ভেঙে ফেলাইছে, কোমর ভেঙে ফেলাইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেছেন? আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে লাম আসছে না? কাইফা ফাআলা রাব্বুকা, এই কাইফা তরকিব করেছিলাম অনেক, কাইফা মফুলে ফিহি, কাইফা মফুলে মতলব, কাইফা হাল, এই এখন এগুলো আপনাকে এখন লাগাই দিচ্ছি। এই যে এইটাও একটা তাফসীর, এরাবি হালাত জেনে মানা বের করে নিয়ে আসা। কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনার প্রতিপালক, আপনার প্রতিপালক, আপনার প্রতিপালক কেমন আদ জাতির সাথে কেমন কামটা করেছিল, কেমন কামটা করেছিল, কবে? ওই আদের জমানায়। কারণ কাইফা আফালে জরুফ না, ইজা মাতা কাইফা ইয়ানা আমসে, কাইফা তো আসমা জরুফের ভিতরে, তেলে মফুলে ফি, কথা কয় না তো? আবার কাইফা নাই মফুলে মতলব, কাইফাল ফেলি ফাআলা রাব্বুকা বিআদ, এই যে মফুলে মতলব, কথা কয় না তো? মফুলে মতলব নও, তোমার প্রতিপালক আদ যার সাথে কেমন কামটা, কি ধরনের কামটা করলো, কথা কয় না তো? আবার হাল, হালা কাউনিহি ফিল আল্লাহি, শুনছেন? এবার তরজমা আবার, তোমার প্রতিপালক আদের সাথে যে অবস্থায় কামটা করেছে, যে অবস্থায় কেমন কামনা করেছে, সেই অবস্থাটিকে আপনি দেখেছেন? এবার দেখছেন না মনে করেন? কথা কয় না? দেখবো থেকে আল্লাহ রসুল এসে কত পরে, আর আধ্যাত্মিক আছে কত আগে।
এবার দেখেছেন না মনে করেন? তাইলে এটা আফালে কুলুব না আফালে জওয়ারে? কথা কয় না তো? কেমনে? কারণ রুইয়াতের ভিতরে মানা মুস্তারিক, এইটা একটা তাফসীর। মানা কি কি কি? আফালে কুলুব আফালে জওয়ারে। তো এখানে কোনটা? ইহতিমালকে কি করে দিয়েছে? তাবিল করে তাইন করে দিয়েছে। এটা হলো তাফসীর বিত তাবিল। বুঝেন এবার? হ্যাঁ, এবার সবাই যে আজকে তাফসীর পার আর এই যে নাসেক দুইটা বিষয় পড়ে ফেলছি, সবাই একদম ঠোঁটস্থ করে ফেলবেন। কালকে আবার আমি বলবো এই যে আমনে আইন, এই যে আমনে আইসা কন তাফসীরে কি কি কইছি, এই আমনে আইসা কন, এই যে সিলেটি আমনে আইসা কন এই কি হয়েছে নাসেক মনসুখ, সবাইকে পড়ায় ফেলাইছি আমি, এবং আমি পড়ানো হয়েছে, এটা ভালো হয়েছে। একদিক দিয়ে দুইজন রেডি হয়ে গেছে গা, দুইটা বাহিনী, আবার আপনারাও সবাই রেডি হয়ে যাবেন গা। এটা শনিবার দিন আমাদের এটা আবার পড়া জিজ্ঞাসা করবো, এই যে ভাই আপনি বলেন, এই যে ভাই আপনি বলেন। আর আগামী আরো বের করো, ফেরিস বের করো, আমি বের করো, তুমি বের করো, শেষে আছে দেখো, শুরুতে না শেষে ফেরিস সূচিপত্র শেষে আছে, শুরুতে 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 না শেষে, শেষে বের করো। আর ফেরিস বলো, দাও আমার কাছে দাও। মুহকাম মুতাশাবিহ, তাবাকাতুল মুফাসসির না, তাফসীরটা যেহেতু শুরু হয়েছে এটা করবো আগে। ইলমুত তাফসীর, আজ তুমি কি ইলমুত তাফসীর সম্পর্কে আজকে বলছো না? একদম পুরো শেষ, ওই মুহকাম মুতাশাবিহ পর্যন্ত আসছে, তাই না? এই মুহকাম মুতাশাবিহ সম্পর্কে এজাজুল কোরআন, এরপরে তাবাকাতুল মুফাসসিরের আগ পর্যন্ত, তাবাকাতুল মুফাসসিরের আগ পর্যন্ত ইমাম সাহেব ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইমাম সাহেব খুব ভালো মানুষ। তাইলে মুহকাম মুতাশাবিহ পর্যন্ত, তাবাকাতুল মুফাসসিরিন পর্যন্ত, এই 14 নম্বর শিরোনাম এই পর্যন্ত তোমার। আর তাবাকাতুল মুফাসসিরিন থেকে নিয়ে আর তাআরিফ আলা কুতুবুত তাফসীর, এই দুইটা শিরোনাম, এটা কোনটা? ওই যে, ঠিক আছে না? মাশাআল্লাহ, এই দুই পড়া দিয়ে দিলাম, শনিবার দিন ইনশাআল্লাহ। চলো ভাই, এবার আমি তোমাকে দুইটা তাফসীর দেখাইলাম তরকিবে হাইসিয়তে, দেখছো মানে আলাম তারার মধ্যে একটা তাফসীর করলাম, হুজুর এটি কি তাফসীর? আসল তাফসীর এগুলাই, আসল তাফসীর এগুলাই। মজমুনি মাফহুমি তাফসীর এটা আবার আরেকটা, সেটা আবার দেখাবো, সেখানে আসবে। এখানে এটা নিয়ে আমরা আলোচনা করতেছি, থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে আপনার প্রতিপালক কেমন কামটা করলেন, কেমন কামটা করলেন। তো কেমন কামটা করলেন সেটা সামনে কইব, কেমন কামটা করলেন। আচ্ছা চলেন এবার যাই। এবার আদের পরিচয় দিয়েছে ইরাম জাতিল ইমাদ, পাইছেন ভাইয়া? তাহলে আদ এটা মুবদাল মিনু, ইরাম জাতিল ইমাদ হলো বদল, কথা কয় না তো? আদ উদ্দেশ্য না ইরাম? এবার ইরাম কে আবার এটা লেখেন আপনারা, তাহলে ইরাম বুঝতে পারবেন। লেখেন আদ ইবনে আউস, লেখেন তাড়াতাড়ি, আদ ইবনে আউস, আদ ইবনে আউস, আইন ওয়াও সা, আউস ইবনে ইরাম, ইবনে ইরাম, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাসা হুদান আলাইহিম, কথা কয় না তো? বাসা হুদান আলাইহিম, এই আদ জাতির কাছে কোন নবী আসছিল? হুদ আলাইহিস সালাম, মনে আছে তো? এবার তো আপনারা জানেন না হুদ আলাইহিস সালাম কত নম্বর নবী, আর কইতে পারবেন না। আরে কত কইছিলাম যে ভাইয়া আমার নামটি নবীর নামটি মস্ত করে লেখো, তাহলে এইটা একটা সবক রইল। এখন তো আর সার নাই। ওই যে ইসলামিক পত্রিকা ইয়ার মধ্যে ব্যাপের মধ্যে আদম, কথা কয় না তো? আদমের পর ইদ্রিস, ইদ্রিস পরে নূহের পরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের 19 জন নবী, প্রচুর 19 জন নবীর নাম আছে। এই 19 জন নবী 3 ভাগে ভাগ করে নেবেন, কথা কয় না তো? হ্যাঁ, ইব্রাহিমের আগ পর্যন্ত একটা, ইব্রাহিম থেকে ইউসুফ আলাইহিস সালামের আগ পর্যন্ত একটা, বা মুসা আলাইহিস সালাম পর্যন্ত একটা, মুসা থেকে শেষ পর্যন্ত একটা। এই 3 ভাগে ভাগ করলে আপনার সহজ হবে। 3 5 15, এরপরে বাকিটা এমনি আয় পড়ো। আবার সব আমাদের জানা আছে, বাকি তরতিবটা আমার জানা থাকতে হবে। বারবার আসবে, আমি জিজ্ঞাসা করবেন কত নম্বর নবী, আপনি করবেন জানি না, তা আপনার মুফাসসিরে কোরআন ডাকা। চলেন এখন এখানে বুঝার বিষয় হলো আদ থেকে ইরাম এটা বদল হয়েছে। তো দেখেন, আপনি ভালো করে দেখেন, আদের বাবা কিন্তু ইরাম না,
আদের বাবাকে আউস, আউসের বাবাকে ইরামের বাবাকে সামের বাবাকে নূহ। তো এখন কি করছে, মাঝখান দিয়ে আউসরে ফালাই দিয়া আমি ইরমের পোলা। আদ ইরামা জাতিল ইমাদ, আদের পরিচয় দিয়েছে ইরাম দিয়া। আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিল, ওনার ছেলে ছিল কিন্তু ছেলে থেকে কোনো বংশধর হয় নাই, 2 মেয়ে ছিল। এর মধ্যে এক মেয়ে হলো মাওলানা মুজাফফর সাহেব বিয়ে করেছিলেন, আরেকজন বিয়ে করেছিলেন হাটাজারিতে পড়াইতেন, শুনছেন? ওনারা কেউ এত প্রসিদ্ধ না, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যত প্রসিদ্ধ। তো ওনার যে নাতিরা আছে, নাতিরা তো বলবো বাবার নামের সাথে বাবার নাম লাগাইবো, কথা কয় না তো, কিন্তু লাগাইছে কার নাম? নানার নাম, নোমান ফয়জি, কথা কয় না তো। কেন ফয়জি লাগাইলো? নোমান জাফরি কইতে পারলো না, কথা কয় না তো। কেন লাগাইছে? এটা একটা তফসির, তাহকিকি তফসির এটা, যে আদের বাবার নাম মূলত কি না, ইরাম না, কিন্তু কেন লাগাইলো? প্রসিদ্ধ বেশি হয়েছে। এইবার আদ ইরামা জাতিল ইমাদ, আবার ইরামের একটা সিফত আইছে, ইরাম আবার কেমন? জাতিল ইমাদ। ইরাম কেমন? কথা কয় না, ইরাম কেমন? জাতুল ইমাদ। ইরাম ছিল জাতুল ইমাদ। ইমাদুন মানে খুঁটি, ইয়া লম্বা, সুবহানাল্লাহ। 40 ছিল আদম, লম্বা। এর পরপরই বংশ ধরে আমরা না আস্তে আস্তে ছোট হইতে যাইছি, কিন্তু এরা তো শুরু যুগের মানুষ, বিরাট লম্বা। এর আবার ব্যতিক্রম। এবার ইরামের এক সিফাত জাতিল ইমাদ, আরেক সিফাত আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আরেক সিফাত হলো তাদের মতো পৃথিবীর মধ্যে আর কাউকে কি করা হয় নাই, সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটার তাফসীর শোনাচ্ছি। আদিল উলা আহলু ইরাম জাতিল ইমাদির রাফি আল্লাতী কানু ইয়াসকুনুনা বিল আহকাফ। এরা আহকাফ নামক জায়গার মধ্যে থাকতো। ভালো করে বুঝো কোথায়। তাইলে ইরামের পরিচয় দিতে যাইয়া এক পরিচয় দিল জাতিল ইমাদ, আরেক পরিচয় দিল মজহুল আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো পৃথিবীতে কেউরই সৃষ্টি করে নাই। তাইলে বোঝা গেল যত মাখলুক আছে, মানুষ আছে, মানুষের মধ্যে সবচেয়ে বড় আয়তনে সব দিক দিয়ে সবচেয়ে বড় কারা? এখন প্রশ্ন যাচ্ছে এরা কই থাকে, একটু দেখতে মনে চাই, কথা কয় না তো। এই আপনার লিয়ে দিতেছে এখন দেখতে, কহেরা থাকে বাইনা ওমান ও হাজারা মৌত। এই আপনাকে প্রসিদ্ধ হাজারা মৌত। সুবহানাল্লাহ, হাজারা মৌত দেখে নাই জীবনও, তারপরে এমন পরিচিত হয়ে গেছে গা, বলার সাথে সাথে হাজারা মৌত হয়েছে। কিন্তু হাজারা মৌত যে কোথায় আছে এইটা আপনি কোনোদিন পৃষ্ঠা উল্টায় দেখেন নাই। কারণ আমি আপনারা কেমনে লয়ে যাই এত টাকা প্লেন ভাড়া দিয়া, একদম বিনা 50 টাকা দিয়া আপনাকে হাজারা মৌতে নিয়ে গেলাম, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওখানে গিয়া দাঁড়াইলে দেখবেন ওখানে হাজারা মৌত লেখা আছে, এবং হাজারা মৌতের পাশেই লেখা আছে ওমান, ওমানের ভিতরে লেখা আছে আহকাফ। তাহলে আপনাকে 50,000 টাকা বাঁচায়া আপনি 50 টাকা দিয়ে আপনাকে আহকাফে নিয়ে গেলাম, আল্লাহর নামে 50 টাকা সদকা করে দিয়ে হয়েছে ভাইয়া। আল্লাতী লাম ইখলাক মিসলুহা বিলাদ আই তিলকাল কাবিলাতুল্লাতী লাম ইয়াখলুকিল্লাহু মিসলাহু ফি কুওয়াতিহি ওয়া শিদ্দাতিহি ওয়া যাখামাতি আসসামিহি। এই যে লাম ইখলাক মিসলুহু বিল বিলাদ, এই মিসলাহুর তাফসীর করে দিল যে তাদের মতো করে আর কেউ বানায় নাই। তো তাদের মতো কোন দিক দিয়া? তো তার মধ্যে মিন কুফি কুওয়াতিহি, শক্তির দিক দিয়েও কেউই না, তাদের শিদ্দাতিহি শক্ত দিক দিয়েও কেউ না, জাখামাতি আসমাই মোটার দিক দিয়েও কেউ না। আল মকসুদ মিন যালিকা তাখফিফ আহলি মক্কাতা বিমা সানা আল্লাহু বিআদিন কাইফা আহলাকাহুম ওয়া কানু আসওয়ালু আমারান ওয়া আশাদ্দু কুওয়াতান মিন কুফফারি মক্কাতা। হয়েছে তাফসীর হয়েছে। এইটাকে মফহুমি তাফসীর বলে, তাদের মতো আর কেউকে পৃথিবীতে সৃষ্টি করে নাই। তো কি সমস্যা, সৃষ্টি করে নাই ভালো, হেরা বহুত ভালো ছিল, মানে আয়াতটা নাজিল হয়েছে মক্কার লোকদেরকে ভয় দেখাইতে, বেটা পৃথিবীর মধ্যে যাদের মতো করে কেউকে সৃষ্টি করে নাই, না কুওয়াতান, না জিসমান, না জাখামাতান, না সিদ্ধাতান, এদেরকে আমি ধ্বংস করে দিছি। তোরা তো তোর তুলনায় মশা, হাতিরে চ্যাপটাই ফেলাইছি বেটা, আর তোকে মশারে মারতে কমিন লাগবা, কামান দাগাই তুইব না, একটা ডলা দিলেই শেষ। আর তোকে চোখের সামনে না আসাবে ফিলকে কি করে দিলাম, ডইলে মারলাম। আমার কাদের মতলব কুদ্দত চললে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, সমস্ত বাহিনী একমাত্র কার? আল্লাহ। এই যে দেখো না চালাই দিছে, যে আগুন ছাড়া মানুষ বাঁচবে না, সকালে বিকালে আগুন দরকার, কিনে আইন না আগুন পোড়ায়, গ্যাস কিনে আইন না, 4600 টাকা 4700 টাকা একটা বোতল কিনে আনি, এতগুলা লাখ টাকা কিনে নিয়ে আসি, কিসের জন্য?
আগুনের জন্য। সেই আগুন এখন কি হয়ে গেছে গা, আযাব হয়ে গেছে। আল্লাহ পাক কাদের মতলব এত স্পষ্ট চোখের সামনে মুশাহাদা করার দেওয়ার পরে যে ব্যাকলে বোঝে না, এটার উপর আল্লাহ তাআলার গজব ছাড়া আর কিছুই নেই। আবার আপনারা ফখর করেন না, আমার ফখর করার কোনো অবকাশ নাই। এই কিবিরের কারণে আল্লাহ কবে বেরো মোতাকাব্বির আমি জায়গা দিই না, শহরের থেকে তুই কে নবীর বলা হোক আর জামলা তাহ। আসসালামু আলাইকুম। যে বিষয়টা আদ, এই বিষয় ছিল তাই না? তা আদের পরিচয় উঠে তুললো আল্লাহ, আল্লাহ আদের পরিচয় উঠেছে আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এইটা পরিচয় আল্লাহ উঠাই দিয়েছেন যে আদ জাতির মতো পৃথিবীতে কাউকে সৃষ্টি করে নাই। এখন কাউকে সৃষ্টি করে নাই তার মতো এই কথাটা মুজমাল না, কথা কয় না তো? তার মতো করে কেউ সৃষ্টি হয় কোন দিক দিয়ে করে নাই? শক্তির দিক দিয়া, শক্ত হওয়ার দিক দিয়া, শরীরের বড়ত্বর দিক দিয়া, হ্যাঁ, বুদ্ধির দিক দিয়া, সব দিক দিয়া তাদেরকে কি করেছে? শ্রেষ্ঠ করে বানাইছে। কেউ এই পরিমাণ দেয় নাই। এই কথাটাকে আপনি ছোট কথাটাকে বাড়ায় বড় করে আরো করার না আপনি, হ্যাঁ, মাইর দেওয়ার দিক দিয়া, বাস দেওয়ার দিক দিয়া, মারামারি করার দিক দিয়া। যেমনটা আমেরিকা এখন মাশাআল্লাহ সারা পৃথিবীর মধ্যে মারামারি দিক দিয়া সবার কি আগে, সারা পৃথিবীর মধ্যে অস্থির করে রাখার জন্য সবার আগে। বুদ্ধি তো আবার কিসে অস্ত্র, সব কিছুতে, বোঝেননি কিছু? তো মাইর দেওয়ার মতো কেউই নাই না? আছে, এই আছে, মালিক আছে। এই মাত্র কয়দিন আগে একটা মাইর দিল করোনা দিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ একদম সোজা করে লাইলো। একজন মানুষ পৃথিবীতে যেই কোনো জায়গার আমেরিকার একটা মানুষের মারলে এটার জন্য একেবারে এই দেশে এসে মেরে থিয়ে যায়। বোঝেন মস্তানিটা কি? বোঝে না কিছু। একটা মানুষের তার গ্রামের ভিতরে যে মাইরে আসে কি সহজ? গ্রামের মানুষে ধরবো না, সে চালাইবো দইরা মুড়াই লাইব। কিন্তু এত বড় সাহস, সারা পৃথিবীতে যেই কোনো জায়গায় আমেরিকান একটা এমবিসিতে অথবা কোনো ব্যক্তিকে কিছু করছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এসে পড়ে। আলাদা হেলিকপ্টারতে প্লেন দেয়, বাহিনী পাঠায়, দেশের ভিতরে এসে এই কামটা করে, দেশের প্রশাসনকে ডিঙ্গায়। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দাঁড়া তোর লেগে একটা চেঁচা বাইর করছি আমি, এমন একটা চেঁচা দিমু যাতে তোর সব দমকল বাহিনী আর সব গুলি গালি বুম বাম সব উড়ে শেষ করে দেয়। এখন তো এই এসে পড়তেছে, শহরে এসে পড়তেছে, শহরের কাছাকাছি চলে আসছে। এরপর শহরে এসে আমি চিন্তা করতেছি অ্যাটম বোমটা ব্লাস্ট হয়ে যাবে, তো তোর ভিতরে শেষ, তরই মারুক, সারা পৃথিবীর যন্ত্রণা করে শেষ করেছে। আবার হেরা মানাইলে ঠিক আর মুসলমানরা মানাইলে ঠিক, কি সুন্দর নিয়ম কানুন। আবার আইনের শাসন চলে, কথা কয় না? কিসের শাসন? আইনের শাসন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাকলরা হুশ দেখ, হ্যাঁ, তবে হুশ আসে না সহজে। এই মক্কার লোকেরা এতভাবে সমর্থন করছে, হুশাই ছিল না চেঁচা খাই মরছিল, এই চেঁচার কথা বুঝলে রাখ। আবার ইতিহাসে বারবার বারবার স্মরণ করা দিয়েছে। ইরমাযাতিল ইমাদ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেন নাই কেমন আচরণ করেছে তোমার প্রতিপালক আদ জাতির সাথে? আদ কে রে বাবা? ইরম। আদ কে? যে জাতুল ইমাদ, কোটি বিশিষ্ট, যাদের মতো করে আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে সৃষ্টি করে নাই। এই আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সুতরাং ওগো মক্কার লোকেরা তোমরা কি দেখো না কিভাবে আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে? কলে ইবনে কাসির, এই যে আরেকটা তাফসীর করব মুফাসসির কোরআন ইবনে কাসির, হাউলাই আদুল উলা আহমুল্লাযিনা বাসাল্লাহু ফীহিম রাসূলাহু হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাযযাবুহু ওয়া খালাফুহু ওয়া কানু উতাতান মুতামাররিদিনা জাব্বারিনা খারিজিনা আন তাআতিল্লাহি মুকাজ্জিবিনা লিরুসুলিহি ফাযাকারা তাআলা কাইফা আহলাকাহুম ওয়া দাম্মারাহুম ওয়া জালাহুম আহাদিসা ওয়াঈদা। সুবহানাল্লাহ। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন তারা হলো আদ জাতি। তবে আদ তো দুই রকম আছে, আদিনুল উলা আছে, সানিয়া আছে। কয়টা? আদিনুল উলা একটা পরিচয় দিল আদের। 2 নম্বর হুমুল্লাযিনা বাসাল্লাহু ফীহিম রাসূলান হুদা, দ্বিতীয় নম্বর পরিচয় হলো নবীর মাধ্যমে, অর্থাৎ এরা হলো হুদ জাতি, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল। অপরাধ তাদের কি ছিল? হুদকে অস্বীকার করেছে, হুদের সহিফাকে অস্বীকার করেছে। কাযযাবুহু ওয়া খালাফুহু ওয়া কানু উতাদান মুতামাররিদিনা জাব্বারিনা খারিজিনা আন তাআতিল্লাহি, আল্লাহর ইবাদত থেকে তারা বের হয়ে পড়েছিল, রাসূলদেরকে তাকযীব করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে একেবারে ধ্বংস করিয়া সারা পৃথিবীর ইতিহাসের পাতার মধ্যে খোদাই করে লিখে দিয়েছি। এই ইতিহাসকে কেউ পৃষ্ঠা চিরার মতো ক্ষমতা রাখে না। ইন্না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখো না আদ জাতির সাথে তোমার প্রতিপালক কেমন আচরণ করেছে? আদ অর্থাৎ হলো ইরাম জাতি। ইরাম হলো খুঁটি বিশিষ্ট, যাদের সমতুল্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সৃষ্টি করে নাই। তাই এই কুখ্যাত বিখ্যাত এক খুনির বিপরীতে আরেক খুনি আছে, তার নাম কি রে বাবা? সামুদ। কথা কয় না তো?
এবার সামুদ কারা তার পরিচয় লাগবে, খোদ কোরআনে পরিচয় দিয়েছে আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আদ জাতি সামুদ জাতি হলো ওই সমস্ত জাতি জাবুস সখরা বিল ওয়াদি, যা বা ইউজিবু ইজাবা যা বা ইয়াজুবু জিয়াবান মানিল কাটা, গৃহ নির্মাণ করা, কি করা আল্লাযীনা জাবুস সখরা, সখরুন মানে হলো পাথর, সখরুন মানে কি বাবা, যারা নাকি পাথর কেটেছে, বিল ওয়াদি উপত্যকার মধ্যে, পাহাড়ের উপত্যকার মধ্যে তারা পাথর কাটিয়া ঘর নির্মাণ করেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা মনে করেছিল নূহ জাতি তো পানির মধ্যে থাকতো, নিচু জমিতে থাকতো, সুতরাং নিচু জায়গার মধ্যে পানি এসে প্লাবিত হতেই পারে, আমরা নিচতলায় থাকবো না, পাহাড়ের মাথার মধ্যে ঘর বানাবো, সেখানে তো পানি বুঝতে পারবো না, সুতরাং আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আল্লাহকে ধ্বংস করার জন্য আমার জন্য আলাদা বাহিনীর প্রয়োজন নাই, আমি লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি সুবহানাল্লাহ। এবার সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদি, আর সামুদ জাতি যাদেরকে আল্লাযীনা জাবুস সখরা, যারা নাকি কাটেছে, আর সখরা মানে পাহাড়গুলাকে, বিল ওয়াদি উপত্যকার মধ্যে বানায় পাঠাইছে। এই আয়াতের আরেকটা তাফসীর করছে তাফসীর বিল কোরআন, শুনুন বাবা। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা আমিনিনা, কি আবার বলো ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিনা ওয়া কানাত মাসাকিনুহুম ফিল হাজরি বাইনাল হিজাজ ওয়া তাবুকা। এবার চিনলাম হুজুর আদ সামুদ জাতি, তাদের মধ্যে সালেহ আলাইহিস সালাতু সালাম, যিনি নাকি নবী হয়ে আসছিলেন, যার মুজিজা ছিল পাথর থেকে কি বের করেছিলেন, 10 মাসের গর্ভবতী উটনি বের করেছিলেন। হুজুর এখন যাইতে মনে চায়, দেখতে মনে চায়, কিভাবে যাব? এইটা আরেকটা তাফসীর, সেই তাফসীরে হলো এই জায়গাটা কোথায়, তো এই জায়গাটা কোথায় আছে, ওই যে দেখছেন, আজকে বিকালে সেখানে দেখে ফেলবেন, সেখানে স্টার দেওয়া আছে, যে সমস্ত আয়াত সমূহ কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যে ঘটনাগুলা, সেখানে একটা স্টার করা আছে, লাল স্টার। এই লাল স্টারে দেখবেন ওয়া কানাত মাসাকিনুহুম ফিল হাজরি বাইনাল হিজাজ ওয়া তাবুকি, হিজাজ আর তাবুকের মাঝখানে, তার মানে সৌদি আরবে, কোন দেশে? তাইলে সৌদি যেখানে ম্যাপটা আছে, সৌদির ম্যাপের ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন হেজাজ তাবুকের মাঝখানে যে জায়গাটা আছে, সেখানেই কিরে বাবা, কাদের বাড়ি ঘর? কওমে সামুদের বাড়িঘর। আল্লাহু আকবার। ওয়াকাল আউয়াল মান নাহাতাল জিবালা ওয়াস সুহুরা ওয়ার রাখামা কাবিলাতু সামুদিন ওয়া কানু লিকুওয়াতিহিম ইয়াখরুজুনা সুহুরা ওয়া ইয়ানকিলুনা আল হিজারা ফায়াজআলুনাহা বুয়ুতান লিআনফুসিহিম কদ বানাউ আলফান ওয়া সাবআমিয়াতি মাদিনাতিন কুল্লুহা বিল হিজারাতি বিওয়াদিল কুরা। আল্লাহু আকবার। আরো পরিচয় দেন মুফাসসিরে কেরামরা বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাথর ভেঙে পাথর দিয়ে ঘর নির্মাণ করেছে এই জাতি। কোন জাতি? সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতি। তারা পাথর দিয়ে নিক্ষেপ করেছে, তাদের শরীরে অস্বাভাবিক শক্তি ছিল, তারা পাথরগুলা বের করত, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, এটার দ্বারা নিজের জন্য গৃহ নির্মাণ করত। তারা কদ বানাও আলফা ওয়া সাবআমিয়াতিন মাদিনাতিন কুল্লুহা বিল হিজারাতি বিল ওয়াদিল কুরা নামক জায়গার মধ্যে তারা কমপক্ষে 1700 শহর নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। কয়টা? এই যে আমগো ঢাকা একটা শহর, আবার কুমিল্লা একটা শহর, নোয়াখালী একটা শহর, নানুত একটা শহর, এখন তো এগুলো বড় বড় শহর। আগের দিনে শহর এত বড় ছিল না, 5টা দোকান থাকলে একটা শহর, মানুষ ছিল 10টা, তো 5টা দোকানই তো অনেক বেশি। এখন মানুষ হলো কোটিটা, তো এখন তো শহর বড় হবেই। এইটাই অনেক কিছু, কিন্তু তারা ওই শহরটাকে নির্মাণ করেছে কি দ্বারা? পাথর দিয়ে। এর আগে মানুষ পাথর বোতরা ছিল না, ওই গাছের তলায় থাকতো, বুঝে নাই কিছু। কাপড় তো আবিষ্কার ছিল না, কাপড় কোথেকে পাইবে? হাতে বুনে বুনে কাপড় যা করতো, এটাও খুব কম, খুবই কম। হ্যাঁ, সিলাই জামা তো পড়তো না, সাধুর নিচে একটা বানতো, উপরে একটা বানতো, এরকমই ছিল। বুঝলেন? এইবার এত সুন্দর সুন্দর কাপড় আমরা পরবো কোথা থেকে? আপনারা পরের জমানায় মজায় আছেন, বুঝলেন কিছু? লুঙ্গি তো সিলাই পরে না, হিন্দুস্তানে দেখলাম, পাকিস্তানে লুঙ্গি সিলাই পরে না, খোলা লুঙ্গি পরে। এবার কাবাডি খেললে তো বুঝে নেই কি হয়ে যায়, কাবাডি খেলে আবার এই লুঙ্গি পরে কাবাডি খেলে, কাবাডি খেলে না শুধু, কুস্তিও খেলে এই লুঙ্গি পরে। পরে সদরঘাট। তাহলে সামুদ জাতিটার পরিচয় লাভ হয়েছে তো? আল্লাহ। তাহলে কত হাজার মদিনাকে প্রস্তাবিত করেছে? 1700 মদিনা এই ওয়াদিল কুরার মধ্যে তারা স্থাপন করেছে। উনজুর কুরতুবি থেকে এটা নেওয়া হয়েছে।
পুরা তফসিরে তো কুরতুবী আস্তে আস্তে পড়বেন আপনারা, ঠিক আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা। এই কদিন পরে আইসা পড়বো তারুফে কুতুবের মধ্যে সব তফসিরের কিতাব আমি লিখে দিচ্ছি, যেই তফসিরগুলো আপনার পড়া উচিত, কিনা উচিত, এখন থেকে জমা শুরু করবেন কিতাব। এটা ওলামাদের শান, ওলামাদের সৌন্দর্য। এটার মেসাল বাচ্চা সারা মহিলা, কিতাব সারা মৌলানা, বোঝে নাই কিছু। ফল ছাড়া গাছ, কিতাব ছাড়া মৌলানা। মানুষের বাসায় গেলে দেখতে হবে ফার্নিচারের মধ্যে, ইয়ের মধ্যে, সুকেসের মধ্যে কি দিয়া ভরা? কিতাব। আর দুনিয়াদারের মানুষের গেলে কি দেখবা? গ্লাস, বাড়ি, ফ্রিজ। আর যদি খবিস হয় তাহলে মূর্তি ছবি, কথা না, তাই না ভাইয়া? আর যদি একটু ভালো হয় তাহলে সমুদ্র থেকে কত পাথর এনেছিস। আচ্ছা বলো দেখি, পাথর আর গ্লাস এটা কি কিতাবের আনা সমানো? হ্যাঁ, বোঝা গেল লোকটা আকলমান, জ্ঞানী, বুদ্ধিমান, বিদ্যার সাগর না শামুকের সাগর? কোনটা বলা, শামুকের সাগর না বিদ্যার সাগর? তো তোমরা কত উপর করে বানাইছে তোমাদেরকে। তোমাদের জহের বাতেন সব সুন্দর, তোমাদের ঘর সুন্দর, তোমাদের ঘরে ঢুকলে মানুষের দিনের গ্রাণ পায়। আর তাদের ঘরের মধ্যে ঢুকলে কি পাওয়া যায়? কথা কয় না তো, দুনিয়ার গ্রাণ পাওয়া যায়। কোনটা ভালো কও দিই ভাইয়া? দিনেরটা। তো তোমাদের ঘরটা কি আবার তোমরা হ্যাঁ মতো প্রতিযোগিতা করে যে আমরা একটা ঘর বানাবো, যেই ঘরের মধ্যে পায়খানা ঢুকবো? পায়খানা, এরকম পায়খানা চেয়ে আর বেশি ভালো মনে করি না। যেই ঘর দেখলে মানুষের আদর্শ হয়, আখেরাতের কথা মনে হয়, এটি তো আসল ঘর। এটা ঘর না আখেরাত? তাহলে সুতরাং ওলামাদের ঘরটা কেমন হবে? সাদা সিধা, সাদা সিধা। ওই দিন এক মানুষ বাবা যে বেসিন লাগাইছে, বেসিনটা বলে 25,000 টাকা দাম। খুব বেসিনে ঘুমাই থাকো বাবু, ছাত্র তো 25,000 টাকা বেসিন করছে, বেসিনে ঘুমাই থাকো। শুনছ? আমি ঘরের ভিতরে কি করছে এটা তো যাওয়া গেল না, আর ভিতরে জানি কি করছে আল্লাহ জানে। কি রং বেরঙের রং দিছে সুবহানাল্লাহ। আকাশের 7 ধনুকের রং, এই ধনুকের রং, এক রুমের মধ্যে 8-10 রকমের রং। রং করতে কমপক্ষে এই রুমটা রং করতে 10,000 টাকা লাগবে, রং মিস্ত্রি দিতে হইব। আর আমাকে সাদা রং দে, মেরে দে, কম বেশি সব সমান। জান্নাতি রং সাদা রং। হাব্বুর আলওয়ানি আল বাইজ, সবচেয়ে প্রিয় রং সাদা। আল্লাহ রসুল সবচেয়ে বেশি কোন রং পছন্দ করতেন? সাদা। এই জন্য আমি তো সবই সাদা করে লেছি। দাঁড়িয়ে কইতেছে একদম সাদা ফকফক হয়ে যাক, তাইলে আরো মজা। সুবহানাল্লাহ। সাদা হইলে খারাপ দেখা যায় না নুরানি দেখা যায়? কলব দেন না কে? কলবও দেই না। কি জানি কয় মেহেদিও দেই না, কলব তো প্রশ্নই আসে না। মেহেদিও দেই না। মেহেদি কেন দিই না? দিলে একটু জোয়ান জোয়ান লাগে, তো তোকে আখরাতের কথা বুঝা দেয় গা। আর এর সাদা ও মরে আছে গা, শরীরের অর্ধেক তো মরে গেছে গা। এবার কখন আমি আবার মরে যাই তার কি নাই ঠিক নেই। আর কত রিয়া আছে জুয়ান হয়ে যায় গা, বাহ, মনে করছে এখনো জুয়ানি থেকে যায়, ভিতরে তো সব শেষ, সব জিরো হয়ে গেছে গা। শুনে রাখছেন? এটি আজকের জন্য এ ওয়াজ, এটা মোস্তাকবেলের গুলো করে দিতেছে। জুয়ান সাজেন না, আপনার আল্লাহ চাইতেছে বুড়া বানাইতে, হ্যাঁ জুয়ান সাজে, এটা ওলিদের কাম না। এক বুজুর্গ আসছিল, তুফান আইছে, তো তুফান এলে আমাদের গ্রাম দেশে এরকম করে ঠেস দেয়, যেদিক থেকে বাতাস আইতেছে এর বিপরীত সাইডে, বুঝে নাই কিছু। এই বুজুর্গ আসছিল মজুব টাইপের, হ্যাঁ গিয়া দিছে ওই দিক থেকে। সবাই দেখে হাসতেছে আর কাজ করে, হুজুর তুমি এটা কি কাম করো? হুজুর হইলো, হ্যাঁ আবার বড় আছে না, দাদা আছে, চাচা আছে, এটা কিরে মগা তুই কি করস? আল্লাহর বলি মানুষ কয় আমার আল্লাহ চাইতেছে ওদিকে দিতে, ঘর দুয়ার ফালাইতে, আমি আল্লাহর লগে মোকাবেলা করে পারমু? আমি আল্লাহর লগে, কার লগে? আমি আল্লাহর লগে আছি। সবার ঘর পুরে আছে, আল্লাহর বলি ঘর পড়ে সবার ঘুরে 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 আছে গা। আল্লাহ বলি তো আল্লাহর লগে যুদ্ধ করতে করতেছে, আমি তোমার লগে, আমি বাহিনী আছি, আমি তোমার বাতাস যেদিকে যায় আমি ওদিকে ঠেলা দেব। শুনছো ভাইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলকে আল্লাহর সাথে একদম মিলিয়ে দেয়। আমাদের রায়ের সাথে আল্লাহর রায়ের সাথে কোনো খেলাফ নাই, পরিষ্কার কথা। আমার আল্লাহ কইছে সকাল পড়বো, জি ঠিক করছো, সকাল করছো, আমি উঠে গেছি নামাজ পড়ব। আর জানেন সকাল করে এসে সকালটা করলো, আবার ঘুমটা পুরো হইলো না? হ্যাঁ আল্লাহর পক্ষে না বিপক্ষে? না, কিচ্ছু না। সুর জায়ল হয়েছে, আমি নামাজ পড়বো, বহুত ভালো করছো আল্লাহ, তুমি সূর্য জায়ল করে দিছো, বহুত ভালো, তোমার সব কর্ম ভালো, তোমার সব কর্মে আমি রাজি আছি। রাজিনা বিল্লাহ, রাজিনা রব্বাও আবিল ইসলামি দীনাও আবি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থা যার হবে, কাজ্জা কাতামুল ইমানি, সেই বেটা ইমানের মজা লাগবে। আর নাহলে তো ইমানের যন্ত্রণার মধ্যে থাকবো।
রোজা আইলোকে আচ্ছা ওদি রোজা কইলে রহমত পাইব, রোজার মজা পাইব না সাজা? সুতরাং ভাইয়া এইভাবে আমাদেরকে জেগে উঠতে হবে। আল্লাহ আমাদের সকলকে জেগে ওঠার তৌফিক আতা ফরমান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদি রামাদাতিল ইমাদাল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। এই পর্যন্ত দুই ঐতিহাসিক কুখ্যাত ব্যক্তির কথা বলেছিল যারা নাকি পরকালকে বিশ্বাস করতো না। এবার আরেকজন বিখ্যাত মানুষ রয়েছে, তার নাম হলো ফেরাউন। চিনেননি আপনারা? এবার আপনারা চিনলে কি হইব? আল্লাহ আবার তার পরিচয় করায়। বাইরে ফেরাউন হলো জিল আওতাদ। ফেরাউনকে অদ্দুন পিছনে গেছে। অদ্দুন মানে কি? পেরাক বাহিনী। তার নাম কি দিয়েছেন আল্লাহ? পেরাক বাহিনী। তার নাম কি দিয়েছেন? জিল আওতাদ হলো পেরাক বাহিনী। আল্লাহু আকবার। কি বাহিনী? কি বাহিনী? পেরাক বাহিনী। তার নাম হলো কাযালিকা ফিরআউন আত-তাগিয়াতুল জাব্বারু জিল জুনুদি ওয়াল জুমুই ওয়াল জুয়ুশি আল্লাতী তাসাদ্দু মুলকাহু। আল্লাহু আকবার। তার কাছে ছিল হাজারো বাহিনী, শত শত লক্ষ লক্ষ বাহিনী। এইটাই আমেরিকা করেছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী জমা করেছে কে? এরপরে নিজস্ব বাহিনী থাকা সত্ত্বেও সারা পৃথিবীর থেকে আবার কি করেছে? বাহিনী নিয়েছে। সেটার নাম দিয়েছে কি? নেটো বাহিনী। কি বাহিনী? এটার বাংলা হলো যৌথ বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে বাহিনীদেরকে আইনা আফগানের বিরুদ্ধে লড়াইছে। আর এদেরকে দিয়েছে সামনে। বাংলাদেশি মানুষও যায় যুদ্ধ করেছে সেখানে। কিসের লোভে? মানির লোভে। এবার বোঝা গেল যে মুসলমানদেরকে মারতে গেছে। আল্লাহও আফগানিকে দিয়ে দিছে শহর, দুইরা একটা ইচ্ছা মতো বাস ঢুকাইছে। এখনো তো মনে হয় প্রায় 40-50 হাজার আটকা আছে। এটা কইতেই সাহস পায় না যে এটি দেন, এটা কইতেই সাহস পায় না। বুঝলেন কিছু? এবার তা আপনারা ডরান কে ভাই? মরে গেলে শহীদ, ইহদাল হোসনাইয়াই নে, দুইটার যে কোনো একটা। বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। ইহদাল হোসনাইয়াই নে আল্লাহ বলে দিয়েছেন। মুসলমানের দুইটার যে কোনো একটা অবশ্যই হবে। বেঁচে থাকলে গাজী, মরলে কি? সোজা জান্নাতে, সোজা জান্নাতে। আর মাথা থেকে রক্ত, শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, আর মিশকে আম্বরের গ্রাম ছড়াইতে থাকবে। কি সমস্যা আছে? ইহদাল হোসনাইয়াই নে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শাহাদাত ফি সাবিলিল্লাহ কবুল ফরমাক। ফিরআউন জিল আওতাদ। আবার ফিরআউন ছিল যে নাকি পেরাক বাহিনী ছিল। আওতাদুন মান ওয়াতুন থেকে কলা আবু সাউদ। এই যে মুফাসসির কোরআন মনকুলি বললাম, ওয়াসাফা বিযালিকা লিকাসরাতি জুনুদিহি ওয়া খিয়ামিহি আল্লাতী ইয়াযরিবুনাহা ফি মানাসিলিহিম আও লিতাযিবিল বিল আওতাদি। তার এই উপাধিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কারণে দিয়েছেন। এক কারণ হলো কিনায়াতান। এক কারণ কি? কেনায়াতান। কয় কি কেনায়া? কেনায়া হলো তার বাহিনী বেশি ছিল, আর বাহিনী বেশি থাকলে তাবু স্থাপন বেশি করে করতে হয়। তাবু স্থাপন করতে হলে বিভিন্ন মঞ্জিল বানাইতে হয়। এই দৃষ্টিকোণ থেকে কেনায়াতান তাকে বলেছে। তার অনেক বাহিনী আছে। কি আছে রে বাবা? অনেক পেরাক আছে না? অনেক বাহিনী আছে। তাহলে জিল আওতাদ মানে হলো জিল জয়ুশ, তার কাছে অনেক বাহিনী রয়েছে। দ্বিতীয় নম্বর তফসির হলো সে যে শাস্তি দিত মানুষকে, পেরাক দিয়ে শাস্তি দিত। তার ইতিহাসের কথা আপনি জানেন। তার স্ত্রী আসিয়াকে পেরাক দিয়ে শরীরের মধ্যে, হাতের মধ্যে এক পেরাক ঢুকাইছে, আরেক হাতে আরেক পেরাক ঢুকাইছে, এইভাবে পায়ের মধ্যে পেরাক ঢুকায় তারপরে তীর মারিয়া তাকে বর্ষা মারিয়া মৃত্যু দিয়েছিল। এই জন্য তার আরেকটা উপাধি হলো জিল আওতাদ, পেরাক বাহিনী। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ফেরাউনের আরেক সিফত হলো যারা নাকি সীমালঙ্ঘন করেছিল শহরের মধ্যে, দেশের মধ্যে সীমালঙ্ঘন করেছিল। আই উলাইকাল মুতাজাব্বিরিনা আদ ওয়া সামুদ ওয়া ফিরআউন আল্লাযীনা তামাররাদু ওয়া আতাউ আন আমরিল্লাহ ওয়া জাওয়াজুল হাদ্দা ফি যুলমি ওয়া তুগয়ানি। আর তারা তো ছিল সীমালঙ্ঘন করেছিল পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সীমার বাহিরে সীমা লঙ্ঘন করেছিল। ফাকসারু ফিহাল ফাসাদা। তারা সেই শক্তি পাইয়া, এই শক্তির পরীক্ষা তারা করেছিল। আকসারুল ফাসাদা। তারা বেশি পরিমাণ কি সৃষ্টি করেছে রে বাবা? কি করেছে? ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ ছেড়ে দিয়েছে না? ফালি তাকিবি বেলা তাখিরিন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাবিন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাবিন। সাব্বা ইয়াসুব্বু মানে ঢেলে দেওয়া। সাব্বা ইয়াসুব্বু মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিলেন তাদের উপরে। রব্বুকা তোমার প্রতিপালক, সাওতা আযাবিন আযাবের কষাঘাত তাদের উপরে ঢেলে দিলেন। শক্তির কষাঘাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ঢেলে দিলেন। এমনি ডাললেন না, চরমভাবে শাস্তি দিলেন রে বাবা। কেমনে শাস্তি দিলেন? চরমভাবে শাস্তি দিলেন। সাব্বা ইয়াসুব্বু মানে ঢেলে দেওয়া। শোন রে বাবা, এইভাবে যদি দেয় তাহলে একটা একটা করে পড়ে, আর ডাইলা দিলে পুরা ঝুলি একবারে গিয়ে জায়গা খালি হয়ে জায়গা। কিনায়াতুন, এই যে একটা তাফসীর, কিনায়াতুন আনিল কাসরাতি, কিনায়াতুন আন কাসরাতিল আযাবি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা
আযাবিন, তোমার প্রতিপালক তাদের উপরে আযাবের কষাঘাত ঢেলে দিয়েছে না বহুত দিয়েছে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহিম ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুমুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা। এক আয়াতে সমস্ত জাব্বারদের কথা বলে দিয়েছে। এই আয়াত, এটার নাম হলো তাফসীর কোরআনি বিল কোরআন। এটা কি মাকুলি না মানকুলি? মানকুলির 3 নম্বর না 1 নম্বর? 1 নম্বর। ভালো করে ধরে রাখো রে বাবা। ওয়াকুল্লান আখাযনা বিযামবিহিম, আমি সব পাপীকে তাদের পাপের কারণে ধরেছি। তাই কারে কারে ধরছেন? কাফিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের কাতরকে আমি আবার পাথর মেরে মারছি। অমিনুন মান আখাযাতহুস সাইহাতু, আবার কোনটায় চিৎকার করে আওয়াজে, জিবরাইলের আওয়াজে ধরে ফেলেছে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আবার অনেকে জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া জমিনের মধ্যে দশাই দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, আর ফেরাউন্নারে কি করে দিছে রে বাবা? জমিনের মধ্যে, পানির মধ্যে ডুবাইয়া মারছে ইন্দুরের বাচ্চার মতো। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শুনে রাখো তোমার প্রতিপালক মিরসাদের মধ্যে আছে। মিরসাদের তর্জমা পিছনে গেছে, রাস্তাতে এসে ঢুকিয়ে থাকা, ওত পেতে থাকা। তোমার প্রতিপালক ওত পেতে গেছে, লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক কোথায় আছে? কোথায় আছে? তিনি অত্যন্ত অপেক্ষার মধ্যে আছে, শত্রু অপেক্ষায় আছে। কোনটারে কখন ধরে তার কোনো ঠিক নাই। এতক্ষণ নেতানিয়াহুকে ধরার সময় আইতেছে। দোয়া করো, কখন ধরবে? ফেরাউনের মতো নেশাব যখন পুরা হবে। আচ্ছা ভাইয়া, নেশাব পুরা না হইলে ধরা যায়? পরীক্ষা কবে হবে? সিলেবাস শেষ হলে না পরীক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিলেবাস, সে কতটুকু পর্যন্ত হত্যা করতে পারে। ফেরাউন যেমন হাজার হাজার শিশুকে অন্যায় ছাড়া, কোনো কারণ ছাড়া হত্যা করেছে, সেও এই পথে অবলম্বন করেছে। ক্রিয়া যেমন প্রতিক্রিয়া তেমন। সুতরাং নেতানিয়াহুর প্রতিক্রিয়া কার মতো? ফেরাউনের মতো। নেশাবটা পুরা হোক না, আমার আল্লাহ তো কুপা বাইন্দিয়ে রাখছে। দেখেছো তোমরা পাখি ধরতে কুপা দিয়া? কথা কয় না তো। পাখি ওই যে এরকম একটা কুপা বান্ধে রশি দিয়া, দূরে চুপ করে বয়ে থাকে, বোঝে নাই গেছো? এটার ভিতরেও খানা দেয়, আশেপাশেও খানা দেয়। নাচে আর খায়, কয় খাইয়ে লেছি, পাইছি রে নেয়ামত, খেয়ে লেছি। এখন এই দায়রার বাইরে যখন থাকে, তখন কিন্তু কখনো সচেতন শিকারী রশি টান দিবে না। আচ্ছা বলো দেখি, কবে টান দিব? ভিতরে ঢুকার আগে জীবনও টান দিব না। তাও কি মাঝখানে এলে সবচেয়ে বেশি নিশ্চিত, আর কিনারা থাকলে আশঙ্কা আছে ছুটেও যাইতে পারে। সুতরাং আমার মালিক আজিম লাবিল মিরসাদ, তিনি উৎপেতে আছে। শিকারী মাঝখানে আসুক, নেশা পুরো ইনশাআল্লাহ টান দিয়া ঝুলাইয়া তারপরে যা সাইজ করার আছে সেই সাইজটা করবে ইনশাআল্লাহ। দেখুন, আন কারিবিন ইনশাআল্লাহ, আন কারিবিন। ওই যে চাবিটা যে ঘুরায়, হিটার উপরে তো নাজিল শুরু হয়ে গেছে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। সুবহানাল্লাহ। আগুনে পোড়ার চাইতে কঠিন শাস্তি পৃথিবীতে নাই। আচ্ছা বলো দেখি, জাহান্নামের যতগুলো আগুনের ব্যবস্থা করছে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? নার। এটার নাম ওই দিয়েছে নার, কারণ ডিপার্টমেন্টের নাম হয় বড়টা দিয়া। কথা কয় না তো? হ্যাঁ, তো সুতরাং এই আগুন আযাব পাঠাইছে। তা তো ফেরাউনের পাইন্দা ডুবাই মারছিল, তাও একটু চলছিল। এবার দেখা যায় এটা ফেরাউনের আর কি ওস্তাদ। কতটি দেশ ইরাকের মধ্যে কি পরিমাণ নির্যাতন করেছে, কি কারণ? হ্যাগো কাছে বলে পারমাণবিক অস্ত্র আছে। এরপরে দেশ দখল করে সারা দেশ খুঁজে পারমাণবিক পাওয়া পায় না। এরপরে কয়েকবার আমি বিবিসিতে শুনেছি, প্রশ্ন করেছে, আপনারা যে হাজার হাজার নারীদেরকে মারলেন, শিশুদেরকে মারলেন, দেশের সমস্ত কিছু নষ্ট করলেন, আপনাদের পারমাণবিক কোথায়? কথাই কথা বন্ধ করে দিচ্ছেন। তার মানে বোঝা গেল বাটপারি ছাড়া আর কিছুই নাই। মুগ্ধা কয় মানবাধিকার লঙ্ঘনের জায়গা। হ্যাঁ মারলে মানবাধিকার লঙ্ঘন হয়, আর মুসলমানদের মারলে কয় মারাই দরকার বলে। তো আমার আল্লাহ তো লাবিল মিরসাদ। প্রশ্ন হলো, আমি কোথায় তাহলে? আমার আল্লাহ তো লাবিল মিরসাদ আছে, আমি কোথায়? এগুলা কোরআনে বারবার বলবো। তুমি কোথায় আছো? আল্লাহ কি পারে না সেকেন্ডের মধ্যে তাদেরকে উল্টায় পাল্টা মারতে? তোমারে কেন জিহাদ করে শহীদ হইতে গেছে বাবা? তোমারে তরাক্কি দেওয়ার জন্য। আল্লাহ দেখতে চায় তোমাদের মধ্যে কে এলাই কালিমাতুল্লাহর জন্য জীবন জান মালকে উৎসর্গ করতে পারো। কারণ এটা পরীক্ষার জায়গা না? এবার একটা অগ্নি পরীক্ষা চলুক, দেখি তুমি কেমন আছো খালেস। তোমাকে একদম কোনো হিসাব করা, জিজ্ঞাসা করা ছাড়া আইনা সোহাদা, তো সোহাদা লাভ দিয়ে উঠবে। বুঝে নিয়ে গেছো? আর একেবারে সব এদিক দিয়ে রক্ত পড়তে থাকবে, এদিক দিয়ে দাগ লাগতে থাকবে, যেমন আছে তেমনই পড়তে থাকবে। এখানে তো শহীদদের তো কোনো কাফনের কাপড় দেয় না, যেই কাপড় আছে ওই কাপড়েই। এবং এই পর্যন্ত ইতিহাসে বহু জায়গায় সাবেত করেছে শহীদের লাশ পড়ছে নেই, একদম হুবহু ভাবে রয়ে গেছে। এই যে মুন্সিরগঞ্জে আমি একবার দেখে আসছি, এক বুজুর্গ আল্লাহর ওলি ছিল,
এই যে নদীতে ভেঙে দিয়েছিল, এরপরে ভাইকে বারবার স্বপ্ন দেখাইছে যে আমার এখান থেকে নিয়ে যাও, আমার নদীতে লয়ে যেতেছে, নিয়ে যাও, নেয় না, কিছু করে না। পরে একদম খুব ব্যাকুল ভয় দেখাইছে, পরে একদম নদীর কাছে যায় দেয় পাওয়ারেস, পরে ওখান থেকে সরাসরি উঠাই না শহরের মাঝখানে তখন করছে একটা জায়গায়, একটা মাদ্রাসার পাশে বাদশাহ মোতাবেন সে এবার নিয়ে গেছিল একবার, যাওয়ার পরে পরে কবর জিয়ারত করে আসলাম। আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, হয়তো তার শাহাদাত নসিব হয়েছে বড় ধরনের। কারণ মুন্সিরগঞ্জে তো মারামারির আখড়া ছিল, এই যে শরীয়তুল্লাহ টুল্লাহ এরা তো আসল আখড়ারা তো মুন্সিরগঞ্জার এই যে নদীর ওপারে কি জানি নাম, মাদারীপুর, এই বাঁশের কিল্লা তৈরি করেছে, যা কিছু করেছে। সুবহানাল্লাহ। চলো ভাই, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার প্রতিপালক কোথায় আছে রে বাবা? কোথায় কোথায়? চলো চলো পড়ো, জোরে পড়ো। ফাআম্মাল ইনসানু فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام বাস এখান থেকে এই বলতে সারমর্ম কথা হলো কি আবার এই সময়। ওয়ালাইকুম আসসালাম। ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। দেখেন ভালো করে, এরা তো মুতাকাব্বিরিন মুতাজাব্বিরিন, দুনিয়া খুব ভালো বোঝে, আখিরাত জিরো পরিমাণও বোঝে না। তো এরা খালি সম্মান চায়, ইজ্জত চায়। ইজ্জত যে কোন জায়গায় এটার বোঝে না। এরা ইজ্জত মনে করছে জুলুমের মধ্যে, ইজ্জত মনে হচ্ছে আল্লাহর হুকুম না মানার মধ্যে, ইজ্জত মনে করছে মালের ভিতরে সামানের মধ্যে। ইজ্জত কি মালে সামানে আমার না মালে সামানের? কিন্তু এরা মনে করেছে ইজ্জত মাল সামান থাকলে ইজ্জত হইব, টাকা থাকলে ইজ্জত হইব। আল্লাহ কয় না, এটা তোদের তবিশাই মনের জিনিস, কিন্তু আসলে আমি ইজ্জত মাল সামান অস্ত্র শস্ত্র এর মধ্যে রাখি নাই। ইজ্জত রাখছে কিসের মধ্যে? ইজ্জত রাখছে আল্লাহর হুকুম মানার ভিতরে। কেন? আমরা সবাই গোলাম, গোলামের ইজ্জত কোথায়? মালিকের হুকুম না মানার মধ্যে। সুতরাং বান্দারে ও আম্মা আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু, আম্মা হরফে শর্ত পাইছো নি? আম্মাল ইনসান ও আর মানুষ, ইযা মাবতালাহু রাব্বুহু যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করে, ফাআকরামাহু আকরামা ইউকরিমু ইকরামান যখন তাকে সব কিছু দিয়ে দেয় আর তার পরীক্ষা করে এবং তাকে সম্মান করে, আকরামাহু ওয়া না'আমাহু এবং তাকে প্রচুর পরিমাণ নিয়ামত দেয়, ফায়াকুলু সে বলে রব্বি আকরামানি, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছে। অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এগুলো পাইলে মনে করে সম্মানী। তাহলে তারা সম্মানের বস্তু স্থাপন করেছে, সম্মানের বিষয় স্থাপন করেছে বস্তুকে, কাকে? ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানানি, আর যখন নাকি তার প্রতিপালক তাকে পরীক্ষা করে, ফাকাদার আলাইহি রিজকাহু আর যখন নাকি তার রিজিককে সংকীর্ণ করে দেয়, ফায়াকুলু রাব্বি আহানানি সে বলে যে আমার প্রতিপালক আমাকে অপদস্থ করেছে। তাহলে তারা মান সম্মানের মূল চাবিকাঠি কি করেছে রে বাবা? সম্মানের চাবিকাঠি কি বানিয়েছে? মাল, ধন, সম্পদ, পদ, এগুলোকে সম্মানিত সে সাব্যস্ত করেছে। আল্লাহ কয় কাল্লা, একটা ঝাড়ু দিয়ে সব ফেলেছে, লা না কাল্লা। এই তোদের চিন্তা ভাবনাই গলত, একদম এক কথা সারা পৃথিবী উল্টাই দিল যে না ধন সম্পদ 100 তলা বিল্ডিং বুঝে নিয়ে গেছো, প্লেন, আরো যত আবিষ্কার আছে, অ্যাটম, এটা সম্মানের কারণ নয়। হ্যাঁ, এটা সম্মান, বস্তুর সম্মান। এবার মনে করো মাসালান এত বড় একটা হার, বিশাল বড় হার, এখন এই হারের দাম তোমার না হারের দাম হারের? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। সুতরাং এই হারটা যখন তুমি পড়বা তো তুমি হারের রক্ষক, এটারে হেফাজত করার জন্য পাগল। এখন এটা কই রাখবো? চাবি লয়, তালা লয়, সিন্দুক লয়, এ সারাদিন এর গোলাম। এই গোলামে কি করে? এটা ঠিক মতো আছে কিনা, ঘরে কতক্ষণ ঘুরে ঘুরে এসে দেখে তালাটা ঠিক আছে না, তাইলে গুইয়াকে সে এটার কি করে? গোলামি করে। তাইলে দাম কার? তার বাড়লো না শায়ের বাড়লো? কথা কয় না তো, কিসের বাড়ছে? আর এরা এইটাকে সম্মান মনে করেছে। ভালো করে বুঝে রাখো, সম্মান এর মধ্যে তোমার নয়। তোমার সম্মান হলো, আচ্ছা তোমার দাম বেড়েছে, হার পরার কারণে সৌন্দর্য বেড়েছে, দেখে ভালো করে, সৌন্দর্য কি তোমার কারণে বেড়েছে না হারের কারণে? তাহলে সম্মানটা কি তোমার হলো না হারের হলো? তুমি খাদেম আর সে হলো মাখদুম। আল্লাহু আকবার কবীরা। আর তোমার বিজয় সিফাতে হাসানা আসে, আর হাসানা যদি চলেই আসে তাহলে তুমি হবা সম্মানিত, তুমি হবা মাখদুম, আর এগুলা সবকিছু কি হবে? খাদেম হবে। তো এবার দেখাই দেই, এবার
সুবহানাল্লাহ, তার ভিতরে সিফাতে হাসানা হয়েছে, আখলাকে হাসানা হয়েছে, ওলিয়ুম মিনাল আউলিয়া হয়েছে, কুরব হাসিল করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বনের পশু পর্যন্ত তার খাদেম বানাইছে। এবার দাম কার বেশি? কার দাম বেশি? বস্তুর দাম বাড়লো না ব্যক্তির? ওই যে গতকালকে শোনাইলাম, শেখসাদি কি বলে, একে দি দামাজার সায়ে রো দেবা কে পেশা মু দাম্বার পালাঙ্গে সাওয়ার। বনের জঙ্গলার হিংস্র প্রাণী তখন কি করতে আসছে? দাওয়াত দিতে, তাকে পিঠের উপর দাওয়াত করে নিয়ে আসছে। সাহাবীদের ঘটনা আছে, এই যে আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছে, যে কি বলছে, ইয়া মাশারাল হাইওয়ানাতি ওয়াত তুয়ুর, এই আল্লাহর সাহাবীরা এখানে রাত্রে অবস্থান করবে, তোরা সব জঙ্গল ছেড়ে চলে যা। এক বক্তৃতার মধ্যে সমস্ত প্রাণী, বাঘ ভাল্লুক যায় সব শহর উঠছে। এখনো ওই দিনে শুনছি যারা যায়, এখন ওই দিনে, ওই দিন রাত্রে সমস্ত ঘরদুয়ার বন্ধ থাকে, সমস্ত প্রাণী, সাপ বিচ্ছু সব শহরে চলে আসে। তারা এখন পর্যন্ত ওই দিনটাকে নিরাপদ, বনকে নিরাপদ করে দেয়। সাহাবায়ে কেরাম নাক টাইলে সকালে ঘুমাতে উঠাইছে, আশ্চর্য, কিরে আফ্রিকার জঙ্গলে, আল্লাহু আকবার, কোনো বাঘ নাই, ভাল্লুক নাই, এ তো বাঘ ভাল্লুকের আড্ডাখানা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলাকে বানাই দিছে খাদেম, আর ওনাদেরকে বানাইছে কি? মাখদুম। তো এখন পাগলের দল গরুর আমলায় বানাইছে আমাকে খাদেম করে, দুধ দিব, মুদ দিব, পায়খানা দিব, গোস্ত দিব, বাচ্চা দিব। হ্যাঁ, গরুর পিছনে গরুর খাদেম হয়েছে গা, আর গরু হয়েছে গা কি? মাখদুম। বুঝাইতে পারি না এখনো। সারাদিন 24 ঘন্টা হ্যাঁ গরুর পাশার তলে আছে। শুনছেন কেমন খাদেম হয়েছে? আমার আল্লাহ কয়, তোর দুধ খাইতে হলে খা, আমি তো তোর ওরে তো খাদিম বানা দিয়েছি, ও দুধ দিব, ও পায়খানা দিব, সবই দিব, কিন্তু তুই মাখদুম, ও কি? খাদেম। আর হ্যাঁ নিজের বানাইছে কি? মাখদুম, খাদেম, আর ওটা বানাইছে মাখদুম। শুনছ, এটা তো ঠিক মতো তাইল মতো পরে নাই, একেবারে গুতা দিয়ে দিছে ফ্যাট ফাটায়। কয় আল্লাহ, যার কাছে আশ্রয় চাইলাম হ্যাঁ দিয়ে আমার কি করে দিছে? ফাটাই দিছে। সুতরাং আকলটা ঠিক আছে, একদমই ঠিক না। আল্লাহ বলে, কাল্লা, তোমরা যে বস্তুর দামে দামি হতে চেয়েছ না, বস্তুর মধ্যে কোনো দাম রাখি নাই। বস্তুর কোয়ালিটির কারণে বস্তুর দাম বাড়বে, তোমার দাম বাড়বে না। শোনো কেমনে দাম বাড়বে। এই বাল্লিল এদরাবি, এই যে পড়ায় আসছি আমি, বাল্লিল এদরাবি অল ইন্তেকালি, না 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 না, কোনো বস্তুর মধ্যে কোনো সম্মান নাই, ইজ্জত নাই। এটা একটা তফসির। ওই যে জাল্লাহ লিখেছে বাল্লিল এদরাবি, লেখা থুয়ে গেছে অল ইন্তেকালি। তুমি কি তফসির বলবা যখন কি তুমি নাহুর এই বিষয়টা না জানবা? বাল লা তুকরিমুনাল ইয়াতীমা, বরং তোমরা এতিমকে কি করো না? সম্মান করো না। বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা, কারে সম্মান করো না? বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা, এতিমকে সম্মান করা এটা বুজুর্গের কাম। আল্লাহু আকবার। কারণ এতিমকে সম্মান করতে আল্লাহ বলেছেন। কেন বলেছেন রে বাবা? এতিমকে সম্মান করলে তুমিও মুকাররম হবা, তখন তোমার দাম বাড়তে থাকবো। আল্লাহর একজন দুর্বল বান্দা, তার নাম হলো এতিম, যার বাবা নাই, যার মুরব্বী নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম। সুতরাং এতিমকে তুমি সম্মান করো। বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা, এতিমকে তোমরা কখনো তো সম্মান করো না। আল্লাহু আকবার। বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা, তোমরা তো এতিমকে কখনো সম্মান করো না। এতিমকে তো সম্মান তো করোই না, আরেকজন এতিম রে দেয়, কয় না দিস না, শয়তান। এতিম বলে শয়তান। ওয়ালা তাহাতুনা আলা তুআমিল মিসকিনা, মিসকিনকে আহার্য দানে, খাদ্য দানের মধ্যে তাহাদ্দা ইয়াহুদ্দু মানে উদ্বুদ্ধ করা, তোমরা উদ্বুদ্ধ করো না। আরে তা তো দূরের কথা, তাকুলুনা তুরাস আকলাল লাম্মা, তাকুলুনা তরন, বরং তোমরা আত্মসাৎ করো, তাকুলুনা খাও। আর তুরাসা আল ওয়ারাসা, ওয়ারাসা ছিল ওয়াও তা দিয়ে পরিবর্তন হয়ে গেছে খেলাফি কিয়াস, বুঝে নেই গেছো? ওয়াল তাকুলুনাল ওয়ারাসা, অর্থাৎ তোমরা ওয়ারাসাদের সম্পত্তি, এতিম বাচ্চা সম্পত্তি তোমরা আকলান মফুলে মতলক তাকিদ আবার লাম্মা জামিয়া কামেলা, মফুলে মতলক নাও হয়ে গেছে তাকিদ অল নও, অর্থাৎ সম্পূর্ণভাবে তোমরা এতিমের মালকে খেয়ে ফেলো। আর খাও যে অতহিব্বুল আল মালা হুব্বান জাম্মা আই কামেলা, আর তোমরা মালকে সম্পূর্ণভাবে কি করো? ভালোবাসো। তাহলে তোমরা মূলতভাবে মাল নিয়ে আছো, বস্তু নিয়ে আছো, বস্তুর ভিতরে তোমাদের সমস্ত কামিয়াবি আর ভালোই তোমরা দেখতে চাইতেছো, কিন্তু আমার আল্লাহ বস্তুর মধ্যে রেখেছে না আবদিয়তের মধ্যে রেখেছে? জোরো কিসের মধ্যে? সুতরাং আমার ভিতরে যত বেশি আবদিয়ত বাড়বে, তার দ্বারা আমার কি হবে? জীবনের উন্নতি, আমার দাম বাড়বে। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। ও ক্ষণস্থায়ী যে দুনিয়া কেমনে কই সামনেই কই, শোন বেটা, এই দুনিয়ার চাকচক্য, তুই ঘর বাড়ি বিল্ডিং, আরে তো তোর পাহাড় পর্বত আসমান জমিন যা আছে সব চুকনাচুর করে শেষ করলাম আমি। সুতরাং সম্মান কোন জায়গায়? আমালে।
আবদিয়তে, কিসের মধ্যে? এই আবদিয়তের মধ্যে একটা মহান আবদিয়ত হলো এতিমকে তোরা তো মালকে মহব্বত করছিলি, এই জন্য মাল আত্মসাৎ কর, অন্যায়ভাবে খাস। আরে না না না, অন্যায়ভাবে খাবি না, এতিমকে সম্মান কর, আবার মিসকিনকে সাহায্য দানের মধ্যে তুই সম্মান কর, আবার তুমি খাইও না এতিমের মালকে, আবার তোমরা মালকে মহব্বত করে জমা করিও না। এগুলা ক্ষণস্থায়ী, স্থায়ী না ক্ষণস্থায়ী? স্থায়ী না ক্ষণস্থায়ী? স্থায়ী না ক্ষণস্থায়ী? এই না ফুলের মালা, মুহূর্তের মধ্যে আবার জোতার মালা, আবার জারুর মালা, হ্যাঁ, আবার মাথার মধ্যে দাঁড়ায় কি করে দিল, আবার পেশাবও করে দিস। আমার যে খারাপ লাগছে রে, যে সময় এটা টাইনা রশিদে ফালাইলো, আরে এত বড় একটা লাশ, এটা টান্নে কি করে লাইছে, ফালাইছে। আমি তো মনে করছিলাম জীবনে বুঝি এই বাবা আর জীবনে কি হইব না, মরবই না, আজীবন দ্বারাই থাকবো। সুবহানাল্লাহ, কেমনে যে আল্লাহ তাআলা কি ব্যবস্থা করলো। এরপরে যদি দুনিয়ার মানুষ উপদেশ গ্রহণ না করে, তারপরে জলেম দেখবা বলা, এরপরে আবার জুলুম শুরু করবো। তখন দেখবো যে না, আমার ডাইনে বামে কেউ নেই, আমি একা, আমার কথা উঠে আর বসে, চল আমার সব লাগবো, পুরো বাংলাদেশটা আমার লাগবো। এতে করে আড়াল যে হবে তারই শেষ। আমার এই স্বার্থ, আমার মনের খায়সাত পুরা করতে যেই আড়াল হবে, যেই পার্টিশন হবে, উড়ালাম পার্টিশন। এবার আয়নাঘর কি আর লোহার ঘর কি, সব ঘর সমান আমার কাছে। পুরা দেশই পুরাটাই আয়নাঘর। তা করেছিল না ফেরাউন? যাকে খুশি তাকে হত্যা করেছে না? যে নারীকে খুশি তাকে ভোগ করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্যায়ের বিচার মরার পরে না, দুনিয়াতেই, ইলা ইয়াউমিল কিয়ামাতি নুনাজ্জিকা বিবদানিকা ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে একদম সালেম করে ছেড়েছে। শুনছো? এবার মানুষ যে এক কি আসসালামু আলাইকুম ইয়া ফেরাউন, কি বলে দিলে, কি বলে, লানাতুল্লাহি আলাইকা আলফ আলফ লানাতিন বিলা মাহদুদিন ওয়ালা তুহসা আলাইকা ওয়া আলা আহলিকা। তাই না ভাইয়া? এরপরে কেউ যদি যাইতে না পারে, তাহলে এখান থেকেও পাঠায়। সুবহানাল্লাহ, সুবহান, রেজিস্ট্রি করে পাঠায়, আবার আশেপাশে যেন কি না হয়ে যায়, মিস না হয়ে যায়। এখন দেখেন না, আমাদের মাশাআল্লাহ, আমাদের যিনি মুরব্বী ছিলেন, মুরব্বীর উপর রহমতুল্লাহ আলাইহি পাঠায় না, আযাবুল্লাহি ওয়া লানাতুল্লাহি। এর ব্যাপার চাই যে আইন দেশে আসেন, আসলে পরে আপনার সাথে আমাদের স্বাগতম শুভেচ্ছা হবে। কি দিয়ে? ফুলে তোলা দিয়া না জুতার মালা দিয়া? আল্লাহু আকবার। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই তো নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে ভাই, সকাল ফকির সন্ধ্যাবেলা। কতক্ষণ লাগে আমার মালিকের? সেকেন্ডের মধ্যে ফকির। আমার চোখের সামনে দেখছি, 3-4টা গাড়ি চলায়, 3-4টা বাড়ি ঢাকা শহরে, সব মোজাইক করা, সেগুন কাঠের দরজা দিয়েছে, কত লিফট লাগিয়েছে, কি শানদারভাবে চলে, আগে পিছনে হুন্ডা চলে, কি মজাদার। এমন ফকিরি হয়েছে 300 টাকা ঘরে ভাড়া দিতে পারে না, সব বিক্রি করে সব একদম 1-2 মাসের মধ্যে ফকির হয়ে গেল। শুনছেন এবার? তাহলে বোঝা গেল এই দুনিয়া স্থায়ী না অস্থায়ী? এই অস্থায়ীটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, কখনো কখনো তোমার ফকির বানাই দেবো, আর কখনো তোমার ভিড়াউটা করে দেবো, কখনো তোমার পুরো পৃথিবীটা ভেঙে ফেলাবো। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। প্রশ্ন হলো কবে তা হয়ে যাবে? তো বলে যে ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ধাক্কায় দুঃখ মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আর বক্তব্যের বলা হেফসখান বলা মানে কি, একটা ধাক্কা দিয়ে দাক্কান দাক্কা। ধাক্কার উপরে ধাক্কা দিলে বলে দাক্কান ধাক্কা। ধাক্কা মানে ধাক্কা না, চূর্ণ বিচূর্ণ। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন চূর্ণ বিচূর্ণ করা হবে জমিনকে, না বেফাইল দাক্কান দাক্কা মফুলে মতলক তাকিদ আলাত তাকিদ তাকিদ আলাত, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বাবা, এর কোনো কিছুই বাকি থাকবে না, একবারে সব কিছু মাসমার হয়ে যাবে। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আরে যখন নাকি সব আইয়ুহাল গাফিলুনা, আইয়ুহাল গাফিলুনা, আরে গাফিলরা যারা দুনিয়ার সাথে মন লাগায় নিয়েছো, আফা আমামাকুম আহওয়ালুন আযীমাতুন ফি যালিকাল ইয়াউমিল আসিবি, তোমাদের সামনে এক মহান দুর্লভের জিনিস রয়েছে। ওয়াযালিকা হিমা তাজালজালাল আরদু ওয়া তাহাররাকা তাহরিকান মুতাতাবিআন, আরে বাবা যখন নাকি লাগাতার ভাবে এর মধ্যে দাজালজালা শুরু হবে, ক্বালাল জালাল আল জুলজিলাত হাত্তা ইয়ানহাদিমু কুল্লু বান্নাইন আলাইহা ওয়া ইয়ানহাদিমু, প্রত্যেক বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে, 100 তলা 24 তলা পেশা তুলার মতো উঠতে থাকবে। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কয় সেই দিন আর কি হবে? কিয়ামতের দৃশ্যটা, যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা, সেই দিন তোমার প্রতিপালক এবং ফেরেশতা কুলরা সারিবদ্ধ হয়ে যাবে, সাফফান সাফা, হাল হয়েছে সাফফান সাফা। কার থেকে? আল মালাকা থেকে, যা আল মালাকু সাফফান সাফা। আর সেই দিন রব্বুল আলামিন নয় ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে আসবে, কারণ সারিবদ্ধ হয়ে ফেরেশতারা আসবে। সাফফান সাফা কি হয়েছে? তাকিদে লফজি হয়ে, তাকিদে লফজি হইয়া, এরপরে হাল হয়েছে সাফফান
সাফফান সাফফা, সকলে সারিবদ্ধ হয়ে আসবে। সুবহানাল্লাহ। যা রাব্বুকা ইয়া মুহাম্মদ লিফাসলিল কাযাই বাইনাল ইবাদ, তোমার প্রতিপালক হাসরের ময়দানে সবার সামনে চলে আসবে। ওয়াজাল মালাইকাতু সুফুফান মুতাতাবিনা সাফফান বাদা সাফিন, ফেরেশতার দলরা একজনের পর আরেকজন, এক কাতারের পর আরেক কর, হাজার হাজার কাতার পর্যন্ত তারা এইভাবে চলে আসবে। ক্বালা ফিত তাফসিরি উসুলুত তাফসির, ফিত তাফসিরে বলে ক্বালা আল মুনজির ইবনে সাঈদ মানাহু যুহুরুহু লিল খালকি হাউনাকা ওয়াজিল আয়াতু আমসালুহা মিম্মা ইয়াজিবুল ঈমানু বিহি মিন গায়রি তাকতিফিন ওয়ালা তামসিলিন। কয় আল্লাহ কেমনে আইব, ফেরেশতারা কেমনে দলবদ্ধ হয়ে আসবো, তাহলে আল্লাহরে তো আল্লাহর একটা অবশ্যই হাত হইব, পা হইব, বসার জায়গা হইব। কয় না, এগুলা জিজ্ঞাসা করার দরকার নাই, এগুলো আয়াতে মুতাশাবাহা। ওই যে কালকে আলোচনা যখন করবো আমি ইমাম সাহেব আয়াতে মুতাশাবাহ, তখন বুঝে আসবে যে আল্লাহ কেমন। আল্লাহর তো হাত আছে, কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাহলে বুঝে আমাকে ফাঁসাং বললে আল্লাহ হাত আছে। আবার আল্লাহ এত কাম করে, তাহলে এক হাত দিয়া তো দুই হাত দিয়া তো সারতে পারবো না, তাহলে আল্লাহর কত হাত দেওয়া দরকার, অগণিত হাত দেওয়া দরকার। এই জন্য আমাদের হিন্দু ভাইদের একটা মূর্তি আছে, যে মূর্তির আল্লাহর হাত ফাঁসা দিয়ে বেরিয়েছে, সামনে দিয়া, পিছন দিয়া, পিঠের দিক দিয়া, বগলের নিচ দিয়া, পেটের থেকে, বুটের থেকে, খালি হাত আর হাত। কেন আল্লাহ এত কাম করে, এই দুই হাত দিয়া করা কি নয়, সম্ভব নয়। এই জন্য অগণিত হাত জল্পনা করেছে, তারপরে হাতা করতে পারে না। যত মূর্তি বানিয়েছে সমস্ত মূর্তির কোনো না কোনো আকৃতি আছে। আর আমার আল্লাহ যে আকৃতি দেয়, এর কোনো পূর্বে কি নাই, কোনো আকৃতি দেয়। দেখো তুমি যতগুলো গরু দিয়ে মূর্তি বানাইছে, হ্যাঁ, এই আজিবাজা এই গরুর বাচ্চা দিয়ে মূর্তি বানাইতে হয়েছে, হাতির দিয়ে মূর্তি বানাইছে, আর বেশিরভাগ হলো মানবের বিভিন্ন পূর্বের ঠাকুরদের ছবিগুলো দিয়েছে। একটা দেখলাম ল্যাংটা বাবা, হ্যাঁ, আঘাত থেকে গোড়ার মধ্যে কোনো কাপড় নাই। কত নির্লজ্জ বেহায়া হইতে পারে। এইটা আবার ওই যে ইটা আবার কয় আলিফ কালি বাইয়ের নিচে 2 নক্তা, এখন দেখলাম যে কয়ের নিচে 2 নক্তা, আলিফের নিচে 2 নক্তা। বোঝা নাই ব্যাকল দিয়ে। এতটুকু লজ্জা তো আছে, দেখা যায় যে শুধু আলিফটারে কি করে রাখছে, লেখা রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলে ধর্ম না খায়সাত, অন্ধত্ব। এটি আল্লামা নদভী রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছে। সুলাইমান নদভী তাদের শখকে ইয়াকিন মনে করে, কুধর্মকে ধর্ম মনে করে, ধ্বংসকে তারা উন্নতি মনে করে। এইবার আপনারা এটার মুতারজিম আপনাদেরকে আমরা ছেড়ে দিলাম। আমানত আমাদের সিনাই দিয়েছিল ওস্তাদরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছিল, ওনারা তাবিনকে দিয়েছিল, আমাদের ওস্তাদ পর্যন্ত ধারাবাহিকতায় আসছে, আমাদের কাছে ধারাবাহিকতায় ওস্তাদদের কাছ থেকে আসছে। এবং আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তাআলার, পৃথিবীর সবচেয়ে সেরা আলেম আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সিনা থেকে এলেমটা আমার নেওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে। এই সুবাদে আপনারাও ধন্য, আপনাদেরকে আল্লাহ তাআলা এত বড় একজন মানুষের সাথে আপনার ইলমকে, আপনাকে, আপনার কিস্তিটাকে ওই নৌকার সাথে, ওই কাস্তির সাথে, জাহাজের সাথে বান্দার সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার প্রতিপালক আসবে এবং ফেরেশতা কোন সারিবদ্ধ হয়ে আসবে। সারিবদ্ধ হয়ে আসবে মানে কি বলছিলাম? আচ্ছা, তাফসীর বলেছিল আজ আয়াত মিম্মা ইয়াজিবু ঈমানু বিহি মিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিলিন, কোনো মেসাল ছাড়া, কোনো নমুনা ছাড়া এমনি এটাকে বিশ্বাস করতে হবে। এটা আয়াতে মুতাশাবিহাত। চলো ভাই, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহু আকবার। যার পরে বাসেল আসলে কি অর্থ হয়? নিয়ে আসা। আর সেই দিন জাহান্নামকেও আনা হবে, আনা হবে। কাকে আনা হবে? অর্থাৎ মানে জাহান্নাম আসবে, জাহান্নাম সামনে চলে আসবে। ইয়াউমাইযিন আগের ইয়ামন থেকে বদল, ইয়াতাযাক্কারুল ইনসানু, সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে। আল্লাহ কইব শেষ, পরীক্ষা দিয়ে হলতে বেরিয়ে গেছেন গা, এরপরে আবার পরীক্ষা দিতে সুযোগ দেওয়া হবে। আন্না আযযিক্রু লাহু, আন্না বাবানা আইনা আযযিক্রু লাহু, কোন জায়গায় আবার তার উপদেশ গ্রহণ করার হবে। অথবা আন্না বাবানা কাইফা, আপনারা পড়েছেন আন্নার 2 অর্থ, একটা হলো কাইফা, একটা হলো কি আইনা। এখানে দুটোটাই যথেষ্ট। যদি বলেন যে কিয়ামত হয়ে গেছে গা, তাহলে তো সময় শেষ, তাইলে আন্না বাবানা কাইফা, এই যে তাবিল করে দিলাম, কথা কয় না তো? হ্যাঁ, তো আইনা কাইফা লাহু যিকর, কিভাবে তার আবার উপদেশ নেওয়ার সুযোগ হবে। ইয়াকুলু, আহারে সেই দিন তো পরীক্ষার হলতে বেরিয়ে আফসোস, হায় রে, আমি তো না দিয়ে বেরিয়ে পড়ছি। হায় রে, আমার তো ঘন্টা আর 2 ঘন্টা ছিল। হায় রে, আমি তো না দিয়ে বেরিয়ে গেছি গা। অথবা হায় রে, পারতাম, লিখতে পারি নাই, সময় শেষ। আহারে, এই আফসোস কমবে না বাড়বে? বেশি বার হইলো, পারতো তারপরে দিয়ে আসতে পারে নাই, আফসোসটা
আরে এই আর আধা ঘন্টা ঘন্টা পাইলে না একের সব সিরিয়াল দিতাম। শুনছেন? আরেকজনের আফসোস ছিল, আরে কালকে রাতে যদি পড়তাম, ধরছিলাম তো ধরে না, দোস্তের সাথে গল্প করতে করতে গিয়ে হারিয়ে গেছে, আরে এই গল্পটা নাই করতাম, আরে আহারে ওইটা যদি বেরিয়ে নাই যেতাম, আহারে হ্যাঁ হাউসের পাড়ে যাই বইবে গল্প যদি নাই করতাম, আহারে এই আফসোস করতে 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 একে জীবনটা শেষ করে দেবো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় রে আফসোস আমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। কদ্দামা ইউকদ্দিমু তাকদিমান, আগে প্রেরণ করে দিয়েছে আমার জীবনকে। ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন কেউ কারো আযাবকে বহন করবে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদুন, আহাদুন লা ইউআযযিবুর ফাইল হয়েছে, কেউ তার আযাবকে গ্রহণ করবে না। আযাবাহু মানে আযাবা আযাবিন, আযাবা আযাবা আহাদিন, আযাবা আহাদিন, কেউ কারো আযাবের মতো আযাব গ্রহণ করবে না। লা ইউআযযিবু আহাদুন আযাবাহু, মাইবে মফুলে মতলব কইছে, লিখে রাখেন এই ইয়ারা বললা লা ইউআযযিবু আযাবাহু আহাদিন। দেখেন আযাব এটা ইউআযযিবু মাজদার থেকে হয়েছে, দেখছেন নি, ও এক মাজদার থেকে হয়ে আবার এজাফত হয়েছে। এজাফত হলে নাইবে কি হয়, কি হয় মফুলে মতলব লিন নাও, মফুলে মতলব লিন, অর্থাৎ আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিবে না। এই যে প্রকারটা বর্ণনা করে দিয়েছি, আল্লাহর আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না। কয় আল্লাহ এবার কেমনে আযাব দেয়? কয় আল্লাহর আযাবটা ব্যতিক্রম। দুনিয়ার মানুষে যখন মারে তো বাইন্দা পিটায়, আল্লাহ বাইন্দা পিটায় না সাইরা পিটায়? সাইরা পিটায়। দেখছেন কার বাড়ির একটা তফসির করলাম, কথা কয় না। আল্লাহ যে আপনার ফিরাইতেছে, বাইন্দা লইছে না সাইরেই, পাও ছেড়ে দিয়েছে, হাত ছেড়ে দিয়েছে, চক্ষু কান সব কিছু ছেড়ে দিয়েছে, পিটাচ্ছে, পৃথিবীর কেউ ধরতে পারে না, কেউ শুনতেও পারে না, টেরও পায় না, এমন মাইর দিয়েছে কলিজা পর্যন্ত ছিদ্র করে দিয়েছে, কিন্তু পৃথিবীর কেউ ঠেকাতেও পারে না। মাইরা বাইন্দা না বান্দা সারা, বান্দা সারা। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আই লা ইউআযযিবু আহাদুন মিসলা আযাবিহি, আল্লাহর আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না রে বাবা। তিনের আযাব ব্যতিক্রম। লা ইউকাইয়িদু আহাদুন বিসালাসিলি ওয়াল আগলালি, তিনি যে আযাব দেন, তিনি যে মাইর দেন, ইনি না রশি দিয়া বাঁধেন না বেড়ি দিয়া বাঁধেন। মিসলা তাকিদিল্লাহি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লিল কাফির আল ফাজ ওয়া হাযা ফি হাক্কিল মুজরিমিনা মিনাল খালাইকি, এটা হলো মুজরিমিনদের ব্যাপারে। আল্লাহু আকবার। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার বাঁধার মতো কেউ বাঁধতে পারে না। অর্থাৎ সে রশি ছাড়া বাঁধে, আর দুনিয়ার মানুষের রশি দিয়ে বাঁধে, শিকল দিয়ে বাঁধে। আমার মালিক রশি দিয়ে বাঁধে না, রশি ছাড়া বাঁধে রে বাবা, রশি ছাড়া বাঁধে। দুনিয়ার মানুষের লাঠি দিয়ে মারে, আমার আল্লাহ লাঠি দিয়ে মারে না, লাঠি ছাড়া মারে। তাইলে তার বান্দার মতো, তার আযাবের মতো কোনো আযাব নাই। সুতরাং ও গো বান্দারা গো, এই আযাবটা হবে যারা নাকি আল্লাহ নাফরমান হবে, আর আল্লাহর মেহমান যারা হবে, যারা নেককার হবে, তাদের বিষয়টা একটু বলেন না হুজুর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তাহিরা যাকিয়া আল মুতমাইন্না বিওয়াদিল্লাহি তাআলা আল্লাতী লা ইয়ালহিকুহাল ইয়াউমু খাউফুন ওয়ালা ফাজাউন। ও গো মুতমাইন নফস, মুতমাইন নফসে মুতমাইন্না পড়াইছিলাম, যখন আল্লাহ আল্লাহ নফসে লাওয়া, নফসে লাওয়া আমার পক্ষে নেক কাম করে, নেক কাম করার পরে মনের মধ্যে ইসতিরাব পয়দা হয় না ইতমিনান পয়দা হয়? এইবার নফসে মুতমাইন্না যে নাকি মন শান্ত করে বইয়া ছিল, ও আমার আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওয়াক্তের প্রতি সমরক্ষ রাখিয়া ইফতারাস্তু আলা উম্মতিকা খামসা সালাওয়াতিন ওয়া হাত্তু ইনদি আহাদান মান হাফাজা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ফি আহদি ওয়া মান লাম ইউহাফিজা ফালা আহদা লাহু ইনদি। আল্লাহ রাসূল ওয়াদা করেছিলেন, রে বান্দা যে নাকি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন হাদিসে কুদসি, তারে আমি আমার জিম্মাদারিতে জান্নাতে পৌঁছায় দিব। আর যে নাকি নামাজকে ইহতিমাম করবে না, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই। আর নফসে মুতমাইন্না নামাজ পুরো প্রশান্ত হয়ে বসে রয়েছে, লস করি নাই লাভ করেছি, লস করি নাই লাভ করেছি, ভালো আছি খারাপ নাই, নামাজ পড়তে কষ্ট হলেও মজা আছে, এই মুতমাইন হয়ে বসে রয়েছে। তারে কয় আল্লাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আই ইরজি ইলা রিজওয়ানি রাব্বিকা ওয়া জান্নাতিহি রাদিয়াতাম বিমা আতাকাল্লাহু মিনান নিআমি মারদিয়াতান ইনদাহু বিমা কদ্দামতা মিন আমালিন। আল্লাহু আকবার। ইরজি, তুমি ফিরে আসো গো নফসে মুতমাইন্না মুয়ান্নাস, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের কাছে রাজিয়াতান হাল হয়েছে। আর বুঝে নিয়ে গেছো যে অবস্থায় তোমার নফসটা সন্তুষ্ট, অর্থাৎ তোমার মনে করবো যদিও কষ্ট করে থাকি, রমজান মাসে 30 রোজা রাখছি, আলহামদুলিল্লাহ রোজা কামে লেগে গেছে গা, আমার সিলসাফর কাগজপত্র ভিসা এসে পড়ছে, আমার ইমিগ্রেশনটা হবে রাইয়ান। আমার ইমিগ্রেশন কি? আমার রাইয়ান নামক এরকম যার দরজা দিয়া গেট দিয়া হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা দিয়ে এরকম একটা গেট সাজানো যায় না? আপনারা দেখছেন বিয়ের সময় গেট সাজায়, মেয়েদেরও চাহিদা
চাহিদা থাকে, আবার ছেলেরও চাহিদা থাকে। আমার বাবা একটা সুন্দর গেট সাজাবো, গেটের ভিতরটা যাবো অসম্মানে না সম্মানে? সম্মানের সাথে যাব, তার মানে হলো গেট। এবার প্রধানমন্ত্রী ঢাকা থেকে কুমিল্লা যাবে, 100 গেট সাজাইছে, সুবহানাল্লাহ। আবার ফরমাইশ দেয় আমি যাওয়ার আগে রাস্তার মধ্যে গেট সাজাইতে হবো। আরে বাবা যাইবো গাড়ি রাস্তা দিয়ে, গেট দিয়ে কি করব? কিন্তু এটা কি করবো রে বাবা? সম্মান, আমার ইজ্জত, সমস্ত মানুষ দেখবে আমার জন্য 100 গেট সেজেছে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কিয়ামতের ময়দানে বলবে চল রে চল, ইরজি ইলা রাব্বিকা, তুই আয় আমার রব্বে নফসে মুতমাইন্না, তোর প্রতিপালকের কাছে আয়, রাজিয়াতান, সন্তুষ্ট চিত্তে, মারজিয়াতান, যখন তোমাকে সন্তুষ্ট ভাজন করা হবে, সন্তুষ্ট ভাজন হয়ে, অর্থাৎ মারজিয়াতুন ইসমা ফল, তোমাকে সন্তুষ্ট করে নেওয়া হবে। জিজ্ঞাসা করবে তুমি কি চাও? বলবে যে আমি তো জান্নাতে যাব, তবে আমার মাকে ছাড়া জান্নাতে যাব না। আমাকে জান্নাতের ফয়সালা করছো, আমি বাবাকে ছাড়া যাব না। আমি জান্নাতে যাব না, আমার উস্তাদকে ছাড়া আমি যাব না, আমার বোনকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলেন মারজিয়াতান, তোমাকে সন্তুষ্ট করা হবে, সুবহানাল্লাহ। একজনে সন্তুষ্ট শুধু হবে না, সে রাজি হবে, আবার তাকে মারজিয়ান করে নিবে, দুটোটাই হাল হয়েছে, সুবহানাল্লাহ। মারজিয়াতান ইনদাহু বিমা কদ্দামতা মিন আমালিন, তোমার যে আমল করেছো সবগুলোর ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করা হবে। ক্বালাল মুফাসসিরুনা হাযাল কিতাবু ওয়ান নাদাউ ইয়াকুনা ইনদাল মাউতি, মুফাসসিররা বলেন এই কথাটা হবে মৃত্যুর সময়, ফায়ুকাল লিল মুমিনি ইনদা ইহতিজারিহি তিলকাল মাকালাতি, যখন নাকি তার মৃত্যুর সময় কাছে আসবে, আজরাইল আইসা বলবে চলো উস্তাদ জি চলো চলো, আমরা দেখো শত মানুষ এসেছি তোমার স্বাগতমে, প্রত্যেকের হাতের মধ্যে 2টা করে ফুলের তোড়া থাকবে, ফুলের তোড়ার মধ্যে 70,000 ফুল দিয়া তোড়া বানানো হবে, 70,000 রং হবে, 70,000 গান হবে, এই মাথা থেকে চোখে দৃষ্টি পর্যন্ত তাদেরকে দেখা যাবে, প্রত্যেকের মারহাবান তৈবান করে স্লোগান দিতে থাকবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি কাপড় নিয়ে এরকম থোতার নিচে ধরবে, দইরা কইব আরে নফসে মুতমাইন্না, আয়ার পর আয় আয় আয়, এই জান্নাতে এই দুনিয়াতে আর থেকে কোনো লাভ নাই। এরপরে চক্ষুটা খুলে দিবে, জান্নাতের মঞ্জারকে দেখাবে, মঞ্জর দেখানোর পরে দেখবে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, আর দুনিয়াটা পায়খানা দিয়ে ভরা, কি দিয়ে ভরা? এইবার জিজ্ঞাসা করবে থাকবি নি এখানে? কয় না আর থাকবো না, চলো তাড়াতাড়ি লয়ে চলো, দেরি করো কেন? আর দেরি করার সময় নাই। এইবার তাকে নিয়ে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লয়ে চলবে আসমানের দিকে। এইবার যাইয়া আলা ইল্লিন পর্যন্ত উঠবে, ওখানে দফতর আছে, দফতরের মধ্যে মুকাররবিন ফেরেশতারা বসে আছে আল্লাহর পক্ষ থেকে, সেখানে রূহের মধ্যে একটা সিল লাগাই দিবে, ওয়া মিন আহলিল জান্নাতি, কিসে বাবা? আহলে জান্নাত থেকে চাও তারে নিয়া ওই যে তার দেহের মধ্যে ঢুকায় রেখে দাও, তারে নতুন দুলার মতো গম পাড়াইতে দাও, সে ঘুমাইয়ে থাকবে। এরপরে আবার আসবে একটা সময়, কিয়ামত হয়ে যাবে, সিংহায় ফুঁক দিবে, সমস্ত মানুষ মাটি থেকে লাফায় উঠে বলবে, আর বলবে কি বলবে কি বলবে কি বলবে কি বলবে মা আলী মা কি বলবে? মাম বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, সুবহানাল্লাহ। ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আই ফাদখুলি ফি সুমাতিল ইবাদিয়াস সালিহিনা। এরে দুনিয়ার মানুষেরা, তোমরা নেককারদের দলের মধ্যে প্রবেশ করো, যদি তুমি নেককারদের প্রবেশ করো তাহলে ওয়াদখুলি জান্নাতি দারাল আবরারিস সালিহিনা, তাহলে তুমি নেককার হলে তুমি নেককারদের বাড়িতে প্রবেশ করতে পারবে, আর যদি তুমি বদকার হয়ে থাকো তাহলে বদকারের কাজ হবে। স্বাভাবিক কথা, ক্রিয়া যেমন প্রতিক্রিয়া তেমন, ক্রিয়া যেমন প্রতিক্রিয়া যেমন। তুমি যদি সলে হও তাহলে সলের ঘরে ঢুকবে, আর যদি তুমি তলে হও তাহলে কার ঘরে ঢুকবে? তলের ঘরে ঢুকবে। তুমি যদি ভালো মানুষ হও তাহলে 5 স্টার হোটেলে ঢুকাবে, আর যদি চোর বদমাশ হও তাহলে তোমাকে জেলখানায় ঢুকাবে। যেই মাপের চুরি হবে সেই মাপের জেল হবে, এটাই স্পষ্ট কথা, তাই না ভাইয়া? সুতরাং হিসাব তো স্পষ্ট দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে জেলখানা বানাই দিয়া মানুষের সেই কষ্টের অবস্থা বুঝাই দিয়েছেন, আবার সুন্দর হোটেল বানাই দিয়েছে। ঋণ দিতে দেরি, স্যার কি হয়েছে? স্যার পানি লাগবে, নিয়ে আসতেছে, স্যার পানি 2-3 গ্লাস নিয়ে আসছে, স্যার এই পানি খাবেন না, কোন পানি খাইবেন? স্যার ঠান্ডা খাইবেন না গরম খাইবেন নাকি নর্মাল খাইবেন? সব লয়েও সব দূরে লয়ে পড়ছে, সুবহানাল্লাহ। মাছ খাইবেন না গোশ খাইবেন, আস্তা খাইবেন না আর্দা খাইবেন, কেমনে খাইবেন, বাজি খাইবেন না ভিজাইয়া খাইবেন, সবগুলা বর্ণনা কোথায় থাকবে? সেখানে যা চাবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরে হ্যাঁ কি জান্নাতে গেলই গা? সূরাতুল বালাদ।